Hi everybody, how are the comments? কি মাগরিবে নামাজের জন্য মনে হয় একটু দেরিতে জয়েন করবে অনেকে। ঋতিক, সামিরা কয়জন জয়েন করে ফেলেছে। আমি হচ্ছে কোনোমতে নামাজটা পড়ে তারপর দৌড় দিয়ে চলে আসলাম। রাজিন, মাইদা, রিজু, ইফরাত, আরমিন, ফিয়ারলেস ফাইটার, তাওহিদা, সিয়াম অনেকে দেখতে পাচ্ছি। নাইস, ফ্যান্টাস্টিক। কেমন আছো তোমরা সবাই? ঝড় বৃষ্টি থেমে গেছে? আজকে তো আবার রোদ উঠলো বেশ কয়েকদিন পর। আবার বিকেলে বৃষ্টিও হলো। সো বুঝতে পারতেছি না ওয়েদার কেমন আসলে। ঈদের পরে এক্সাম? না ভালো তো। মানে এক্সামের আগে আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি ঈদের ছুটিতে। তাই না একটা লম্বা ছুটি। রাইট? গুড। একজন আবার আইপিএল দেখবে। আমার তো ক্রিকেট দেখা হয় না। রাফাতে এখানে অনেক বৃষ্টি হচ্ছে। মজা। আহারে বন্যা হয়ে যাচ্ছে সামারে ওখানে। এটা তো মজা না। তাই না? কোনো কিছু বেশি বেশি ভালো না। অল্প অল্প হইলে ভালো। ইয়াস। ফিয়ারলেস বলছে সেই খাওয়া দিলেন ভাই। হ্যাঁ, আজকে তোমাদের এনাম ভাইয়ের জন্মদিন উপলক্ষে ব্যাপক খানাপিনার আয়োজন ছিল। তোমরা বলতেছো আমাদেরকে কেন দাওয়াত দিল না? তো এনাম ভাইয়ের জন্মদিনে তো তোমাদের জানতে হবে, মাথায় রাখতে হবে। নিজেরাই চলে আসবা, হ্যাঁ, ফুলের সংবর্ধনা নিয়ে। তাহলে না ভাইয়া খাওয়াতে। তোমরা জানো না, খবরও রাখো না। তারপর আবার বলো যে কেন দাওয়াত দেয় নাই। এটা তো কাটে না, তাই না? যাক, মেয়ে হচ্ছে প্রথমবার শিখর ক্লাসে জয়েন করছে। কনগ্রাচুলেশনস, জোস। ইয়াস, সুবহানা বলছে বেশি বেশি পড়াশোনাও ভালো না, এটাও ঠিক। এই ঈদে কিন্তু বই নিয়ে এমনি খুপ্পুস করে বসে থাকবা না। ঘুরতে যাবা, বেড়াতে যাবা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে চাই না, যে আম্মু এসে বলে এই আয় আয় তোর বেবি আন্টি আসছে, তোর সালাম আঙ্কেল আসছে। তো আমরা আস্তে করে আসসালামু আলাইকুম বলে পালায় চলে আসি। এটা আমরা করব না। আমরা একটু যাবো, মিশবো, তাই না? সবার সাথে পরিচয় করব, এটা দরকার আছে। হ্যাঁ, মানে কোথাও বেড়াতে গিয়েও বই একটা নিয়ে বসে থাকা, ফোন এসে করে অ্যাপ নিয়ে বসে থাকা, এটা বাড়াবাড়ি আতলামি। এটা করার দরকার নাই। ঠিক আছে? গুড। তাল দিতে হবে গিফট। হ্যাঁ, নিয়ে এসো। সত্যি সত্যি তাল নিয়ে এসো ভাইয়ের জন্য। ওকে? ঈদে কোথায় ঘোরাঘুরি জানি না আসলে। কারণ ঈদের পরে আমার কিছু পড়াশোনা এক্সাম টেক্সাম আছে। সো আমার মনে হয় না যে ঈদে ঘোরাঘুরি হবে। বাট ওই এক্সাম গুলো শেষ করে তারপর হয়তো ইনশাআল্লাহ। মানে পরীক্ষার্থীর জন্য যখন এক্সাম শেষ তখনই ঈদ। সেটা হোক সত্যিকার ঈদের দিন, হোক সেটা ঈদের ১ মাস পরে বা ২ মাস পরে। তাই না? ইয়াস। কারণ এক্সাম যদি খারাপ হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে যে ধুর ঈদের সময়টা আমি কেন এরকম ভাবে নষ্ট করছিলাম, হ্যান-ত্যান। অনেক কিছু মাথায় ঘুরে। কিন্তু যদি এক্সামটা ভালো হয় তখন ঈদের সময় যে একটু পড়াশোনা করতে হয়েছিল সেটা নিয়ে আর কষ্ট থাকে না। মনে হয় যে আরে আজকেই ঈদ। রাইট? সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা কিন্তু আসলে বলতে পারো হুদাই। হ্যাঁ, এটা না পড়লেও চলতো। তারপর আমাদের যেহেতু একটু প্র্যাকটিস দরকার, এজন্য আমরা রাখলাম যে গ্রামার সলভিং ক্লাস। সো আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে বেশ কয়েকটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। দ্যাটস ইট। দ্যাটস ফর টুডে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরুতে যে টপিকটা দেখব সেটা হচ্ছে গ্রামারের ৩ টা টপিক আজকে। প্রথমটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। নামটা শুনে কেমন খটোমটো লাগতেছে। নাউন প্রোনাউন বুঝি তো। যেমন ধরো যে বিজয়, বিজয়ের বদলে আমরা বললাম হি। সুবহানার বদলে বললাম শি। কলমের বদলে বললাম ইট। তারপর ধরো যে সবাই, অনেকে, তাদের পরিবর্তে বললাম দে। তাই না? মূলত এটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এছাড়া আরো অনেক রকমের প্রোনাউন আছে। যেমন ধরো কলমটাকে বলতে পারি দিস পেন, দ্যাট লাইট, তাই না? হুইচ প্লেস, ওয়ার ডু ইউ গো, এই যে কতগুলো প্রোনাউন চলে আসতেছে। So, আমাদের কাজ হবে একটা প্যাসেজ পড়া, প্যাসেজ পড়ে সেটা খুঁজে খুঁজে বের করা যে কোথায় প্রোনাউনটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে গাইস? ২৫০ জন জয়েন করে ফেলছি, তাহলে অফিসিয়ালি ক্লাসে শুরু করতে যাচ্ছি আমরা। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আর আমরা তাহলে পড়ার শুরুর আগে সালাম দিয়েই শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো তাইলে একটু চেষ্টা করি আমরা। একটু পড়ি আমরা, হ্যাঁ? পড়ে একটু দেখি যে আমরা কিছুটা আইডিয়া করতে পারি কিনা। ১ম বার হয়তো পারবো না, কোনো সমস্যা নাই। ধীরে ধীরে পারবো। যেমন ১ম লাইন যদি পড়ি, অটিজম is a physical disorder of the brain who causes a lifelong developmental disability. এই লাইনে কোনো ভুল আছে কোনো প্রোনাউনে? কি মনে হচ্ছে? লাবি এবার সবার আগে বলে ফেলছে, আরফিনও বলে ফেলছে, আর কে আছে? ওরা দুইজনই বলেছে। সেটা হলো ব্যক্তি হলে হু হতো, কিন্তু বস্তুর ক্ষেত্রে হু হবে না, হুইচ
হবে, তাই না? ইয়াস, এই তো পারছি আমরা, তাহলে ধরে ফেলছি আমরা, রাইট? গুড। সেকেন্ড লাইনে আসি। আনফর্চুনেটলি a number of boys and girls become victim of it after their birth. এখন আমরা ইট বলতে পারি, ক্ষতি নাই, আরো সুন্দর করে বলতে পারি দিস, অথবা দিস ডিসঅর্ডার। ডিসঅর্ডার শব্দটা প্রথম লাইনে ছিল, দিতে পারি, না দিলেও খুব একটা ক্ষতি নাই। হ্যাঁ, আচ্ছা, এবার 3 নম্বরে আসি। Children with autism vary widely in their activities, abilities, behaviors, etc. And the symptoms may appear differently in him. হিম তো হবে না, তাই না? চিলড্রেন বলতে তো ছেলে মেয়ে সবাইকেই বোঝায়, তাহলে কি হওয়া উচিত? দেম, রাইট? The sorrows and sufferings of the parents of those know no bounds. এখানে those ঠিক আছে, সমস্যা নাই। আরো ক্লিয়ার যদি করতে চাই তাহলে কি বলা যেতে পারে? those এর জায়গায় আমরা বলতে পারি the autistic children, তাই না? নির্দিষ্ট করে বললাম the autistic children। তারপর লাস্টে আসি। Though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. Rather, we have a great responsibility towards them. Once again, them লেখাটা ঠিকই আছে, বাট আমরা চাইলে আবারও the autistic children লিখতে পারি। So, let's take a look at the solution. দেখতেই পাচ্ছ সবগুলো যে আমার চেঞ্জ করতে হবে এরকম না, তবে হ্যাঁ চেঞ্জ করলে ভালো, তাই না? একটু ধরে ধরে ভুল বের করে করে যদি আমরা লিখি। সো এটা কিভাবে লিখতে হয়, আমার তো মনে হয় এভাবে লিখলে ভালো হয়। বাট তুমি একটু যেহেতু নতুন নতুন টপিক, তো দেখবা যে এক এক জায়গায় টিচার এক এক ভাবে বলছেন। সো যতক্ষণ তুমি কলেজে আছো ততদিন পর্যন্ত হচ্ছে যে কলেজে কিভাবে বলে লিখতে সেটা আমরা গুরুত্ব দিব। তারপর ফাইনালি বোর্ডে কিভাবে লিখলে ভালো হয় সেটা আমরা শিখবো। কেমন? আপাতত কলেজে কেউ হয়তো বলবে শুধু তুমি 1 2 3 4 দিয়ে লিখবা, কেউ বলবে যে পুরো প্যাসেজ লিখবা। আমরা একটু সেফ সাইডে থাকবো। আমার মনে হচ্ছে পুরো প্যাসেজটা লিখলে ভালো হয়, যেখানে যেভাবে দেয়া আছে। ওকে, তাহলে একটু আইডিয়া পেলাম না? আচ্ছা গাইস, হ্যাঁ, সুবহানা বলছে পুরো প্যাসেজ তুলে দিব। আমার মনে হচ্ছে যে পুরো প্যাসেজ তুলে দিলেই নিরাপদে থাকতে পারবো আমরা। হয়তো 2 মিনিট বেশি লাগবে, লিখতে একটু কষ্ট হবে, কিন্তু সেফ, যে আমার মার্ক কাটার কোনো সুযোগ নাই। ঠিক আছে? হুমায়রা অনেকদিন পরে ক্লাস করতে আসছে, জোস, তাই না? ভাল লাগে ব্যাপারটা, সবাই আবার যখন ক্লাসে ফিরে আসি। যারা রেজাল্ট ভালো করা খুশিতে 3 দিন ক্লাস করেনি, আজকে আবার আসছে, কনগ্রাচুলেশনস, নাইস। আমরা কি করব? আমরা পুরোটাই তুলে দিব, ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার হলো যে এই যে আমরা পড়ছি প্যাসেজটা, আমরা কি ভোকাবুলারি সবগুলো পারি? ডিসঅর্ডার মানে কি আমরা জানি? জানি মনে হয়। না জানলে একটু নোট করবো এগুলা, ঠিক আছে? আহ ডিসঅর্ডার মানে আমরা কি বলতে, অসুখ, তাই না? কিংবা আরেকটা অপশন হতে ব্যাধি, রোগ ব্যাধি, রাইট? আর কি আছে? ভিকটিম বানান কি? শিকার, জানি। ভ্যারি মানে কি? বিচিত্র, বৈচিত্র্যময় হওয়া, তাই না? ভিন্নতা, ভিন্ন হওয়া। ভ্যারাইটি শব্দটা থেকে আসছে। আর কি আছে? সিমটমস অর্থ জানি আমরা। উপসর্গ, রোগ ব্যাধি যে উপসর্গ থাকে, যে হাঁচু দিচ্ছ, বোঝা গেল তোমার তো ঠান্ডা বেঁধেছে, রাইট? ইয়াস। সরো দুঃখ, সাফারিং মানে যন্ত্রণা, দুঃখ, কষ্ট। আর কোয়াইট মানে কি? যথেষ্ট, তাই না? বা পর্যাপ্ত আমরা বলতে পারি। আর নেগলেক্ট অবহেলা আমরা জানি। সো তাইলে আমরা এই ছোট ছোট ভোকাবুলারি কিন্তু একটু কেয়ারফুল থাকবো, কারণ মানে শুধু অর্থ জানলেই হবে না, তুমি নিজে যখন কথা বলতে যাবা বা লিখতে যাবা তখন শব্দটা মাথায় আসে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো আমরা এটা একটু মাথায় রাখবো। আর হ্যাঁ, অবশ্যই তুমি যে শব্দগুলো ইয়ে করবে আন্ডারলাইন করে দিবা, তাহলে টিচারে বুঝতে সুবিধা হবে যে তুমি কোথায় কোথায় টেন্সটা এনেছো, রাইট? রমিনা বেচারি আহারে বাড়িতে গিয়েও ক্লাস করছে, নাম হলো রমিনা। এই রোম শব্দটা মানে কিন্তু ঘুরে বেড়ানো, সো নামের মধ্যে ঘোরাঘুরি আছে, জোস, তাই না? যেমন আমরা রোম অ্যারাউন্ড, ঘোরাঘুরি করা। তাহলে আমরা একটু একটু আইডিয়া পাচ্ছি, রাইট? আমরা আরো কতগুলো দিলে তাহলে আরো ভালো করে বুঝবো।
আর অনেকে বলছি এখনো প্রশ্ন আছে, উত্তর হলো এটাই যে আমরা পুরো প্যাসেজটা তুলে দিব, যে শব্দগুলো চেঞ্জ করছি আন্ডারলাইন করে দিব, তাহলে একদম সেফ। সরো মানে হচ্ছে দুঃখ, যন্ত্রণা, মানে কষ্ট আর কি। ঠিক আছে, গুড। নোরা অসুস্থ ছিল, অনেকের এক্সাম খারাপ হয়েছে, মন খারাপে কিছু নাই। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ তুমি বোর্ড এক্সামে কেমন করলা। আমার বিশ্বাস তোমরা বোর্ডে ভালোই করবা। সো এগুলো নিয়ে কলেজে একটু খারাপ হলে মন খারাপের কিছু নাই। ঠিক আছে, গুড। তাহলে আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন দেখবো, হ্যাঁ, বেশ কয়েকটা দেখবো আজকে। আমরা চেষ্টা করবো বের করার যে কোথায় কোথায় চেঞ্জ করা যায়, যেহেতু নতুন টপিক। Women are nowadays as important as men in society. ঠিক আছে, চেঞ্জের কিছু পাচ্ছি না। আমরা আগে প্রোনাউন গুলো খুঁজে খুঁজে বের করি। ধরো এখানে she, এটা একটা প্রোনাউন, তাই না? Yes. তারপর ধরো এখানে it একটা প্রোনাউন, রাইট? আর কি আছে? কোথায় কোথায় চেঞ্জ আনা যেতে পারে বা আমরা ইয়ে করতে পারি? তারপর এখানে আরেকবার it আসছে, তাই না? Yes. তারপর ধরো এখানে হার আসছে, দে আসছে। আমরা আগে মাথায় রাখলাম যে প্রোনাউন গুলা কোথায় কোথায়, তারপর আমরা চেঞ্জ লাগবে কিনা সেটা ভেবে দেখবো। তাহলে আরেকবার পড়ি। Women are nowadays as important as men in society. এখানে কোনো প্রোনাউন নাই, লাগবেও না চেঞ্জ করা। তাহলে এখানে she না হয় কি হবে? দে, রাইট? আমরা দিয়ে দিলাম দে। Constitutes, এসটা কাটা যাবে তখন, তাই না? কারণ যেহেতু প্লুরাল। They constitute nearly half of the total population. No nation can make real progress keeping half of its, কি করা যেতে পারে? Half of it in the dark লিখতে পারতাম, অথবা লিখতে পারি পপুলেশনের কথা হচ্ছে তো, এই যে পপুলেশন আছে তো, লিখে দিলাম half of its population in the dark। ঠিক আছে, without the improvement of the woman's status, তারপর কি আবার এখানে প্রোনাউনটার জায়গায় আমরা পুরোটা লিখতে পারি, কি লিখতে পারি? ড্যাশ ইজ নট অ্যাট অল পসিবল। কি পসিবল না? উন্নয়ন, ডেভেলপমেন্ট, প্রগ্রেস, এরকম কিছু লিখে দিতে পারি, তাই না? Again, without education, women cannot be uplifted. So, proper education should be given to her. Her এর জায়গায় কি লেখা যেতে পারে? Women. So that they can work hand in hand with them. Them বলতে কারে বোঝাচ্ছে? জানি না তো। কার সাথে হাতে হাতে কাজ করবে মেয়েরা? ছেলেদের সাথে, hand in hand with men in all development programs. হ্যান্ড ইন হ্যান্ড মানে কি? হাতে হাত ধরে কাজ করা না, সমান তালে কাজ করা। মানে মেয়েরা যেরকম করবে ছেলেরাও সেরকম করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটু আইডিয়াটা পাচ্ছি, তাই না? যাদের জন্য নতুন ছিল যে আমরা ভাষা ভাষা রাখবো না, যে হি, শি, দেম, এটা না, আমরা একদম প্রপার ওয়ার্ডটা নিয়ে আসবো, তাই না? যে দেম তার বদলে আমরা ওমেন লিখে দিলাম। সো একটু একটু ধরতে পারছি তো, রাইট? নো নেশন ক্যান মেক্স, কারণ ক্যান শব্দটা তো মডেল, রাইট? এরপরে তো ভার্বের বেস ফর্ম বসে, এটা তো আমরা জানি, তাই না? তাহলে এরপরে তো মেক্স হবে না, এই যে ক্যান মেক হবে, যেমন ক্যান ওয়ার্ক হবে, প্লুরাল হবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়মটা প্রযোজ্য হবে না। ওয়ান্স এগেন আমরা যদি আবার ভোকাবুলারি ব্যাপারটা দেখি, নাওএডেজ মানে কি? সম্প্রতি, বর্তমানে, তাই না? বর্তমান কালে বলা যায় এটা। কনস্টিটিউট মানে কি? কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান, সেটার মাধ্যমে একটা দেশের গঠনতন্ত্র বলে যে দেশটা কিভাবে চলবে সেটা গড়ে ওঠে। তাহলে কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, কেমন? ইয়াস। আর কি আছে? প্রগ্রেস মানে হচ্ছে উন্নতি। এখানে আমরা তিনটা সুন্দর শব্দ শিখবো। প্রো মানেই হচ্ছে ভালো, প্রফেশনাল, তাই না? আমরা বলছি প্রো ভাই, সে একদম। তাহলে প্রগ্রেস মানে হচ্ছে উন্নতি, সামনে আগানো। আর পিছিয়ে যাওয়াটা কি? রিগ্রেস, যে তুমি পিছিয়ে চলে গেলা, হ্যাঁ, যে পিছু হয়ে যাওয়া।
আরেকটা আছে ডাইগ্রেস। ডাইগ্রেস মানে কি? বিচ্যুত হওয়া, মানে তুমি যে পথে ছিলে সেখান থেকে সরে গেলা। ডাই মানে হচ্ছে দুই। সো ধরো যে তুমি সোজা পথে, তারপর দুইজন দুইটা পথে চলে গেলা, তাহলে ডাইগ্রেস, তাই না? যেমন ধরো যে আজকে আমরা সবাই খাবার নিতে লাইনে দাঁড়ানো, তো এনাম ভাই এসে বললেন যে তোমরা এইদিকে না এইদিকে গিয়ে লাইন করো। সো ধরো এই হচ্ছে টেবিল, এখানে একটা একটা করে খাবার, আমরা সবাই ধরো এইভাবে লাইনে, এনাম ভাই বলে না তোমরা এভাবে লাইনে আসো। তখন হলো কি, সবাই ছোট ছোট করে একদল এইভাবে, আরেক দল আবার এইভাবে দাঁড়াইলো। সো দুইটা লাইন এমনি করে সেখানে মিশতেছে, অনেক মারামারি হলো তখন। সেটা ডাইগ্রেস, যে দুইটা দিকে চলে যাওয়া। ওকে, আচ্ছা, আর কি আছে এখানে? স্ট্যাটাস। ফেসবুকে আমি স্ট্যাটাস দিই, আমার অবস্থানটা জানাই যে আমি এখন কি করতেছি, তাই না? চিল করতেছি আমরা গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে, রাইট? আপলিফট মানে কি? লিফট মানে হচ্ছে বহন করা, তাই না? যেমন ধরো যে আম, আমরা ভারী জিনিস লিফট করি, ওয়েট লিফটিং, ডাম্বেল মারি। আবার ধরো যে বিল্ডিং এ যে লিফট থাকে সেটাতে আমাদেরকে বহন করে। সো আপ লিফট মানে কি? উপরের দিকে বহন করা, তাই না? আপলিফটেড মানে হচ্ছে উপরের দিকে নেয়া। এটা অর্থ মানে কি? সত্যি সত্যি মেয়েদেরকে ধরে আমরা উপরে তুলবো না, এমন হচ্ছে উন্নতির দিকে যাওয়া বা ইমপ্রুভমেন্ট করা, মানে সোজা কথা উপরে তোলা। উপরে তোলা মানে ভালো কিছু, রাইট? গুড। এই তো জানি। এনিথিং এলস? হোয়াট ডু ইউ থিংক? বা এগুলো তো আমরা পারি। আপনার স্টোরি দেখলে শুধু খিদে পায়, অনেক খাবারের স্টোরি দেওয়া হয় না? গতকালও দিছে, আজকেও দিব। হ্যাঁ, কেয়ার করা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, জোস। তাহলে প্রোনাউন রেফারেন্সিং অলমোস্ট 85% ক্লিয়ার। আমরা আরো 2 দিনে প্র্যাকটিস করব, তখন আমাদের আশা করা যায় 100% ক্লিয়ার হয়ে যাবে। কি মনে হয়? আমরা পারবো ইনশাল্লাহ, রাইট? এই যে নোরা বলছে ওর কাছে অনেক সহজ লাগছে, সবার কাছেই সহজ লাগবে। Once again, the first thing we're going to do is to identify the pronouns in here. ঠিক আছে? চলো আমরা চেষ্টা করি কোথায় প্রোনাউন গুলো আছে। সালাম এন্ড সালমার সিবলিংস কোনো প্রোনাউন নাই। They একটা প্রোনাউন পেলাম। Read in a local primary school. Salam is in class 5, whereas her sister. আরেকটা প্রমাণ পেলাম। Salma reads in class 3. They go to school together. Sometimes they take rickshaw because it is 5 kilometers away from his home. আরেকটা, Today she is going to school with her father because her brother Salam is sick. He is taking medicine and bed rest. তাহলে আমরা অনেকগুলো পেলাম, তাই না? এখানে জোস। আমাদের সবখানে নিশ্চয়ই চেঞ্জ করা লাগবে না, বাট কোথাও কোথাও হয়তো লাগবে, সেগুলো আমরা আইডেন্টিফাই করবো। আমরা তাহলে প্রোনাউন রেফারেন্সিং এর ফার্স্ট পার্টটা বুঝে ফেললাম যে আমরা কি করতে হবে, আগে প্রোনাউনগুলো আইডেন্টিফাই করব, তারপর কোথায় চেঞ্জ লাগবে সেটা দেখব। সো ফার্স্ট লাইন, সালাম এন্ড সালমার সিবলিংস, কোনো চেঞ্জের দরকার নাই। দে, এটাও ঠিক আছে, চেঞ্জের দরকার নাই। Read in a local primary school. Salam is in class 5, whereas his sister Salma reads in class 3. ঠিক আছে। They go to school together. Once again, কোনো চেঞ্জের দরকার নাই। Sometimes they, ঠিকই আছে, take rickshaw because it is 5 kilometers away. কোন জিনিসটা 5 kilometers? আমরা ক্লিয়ার করে কি বলতে পারি? The school is 5 kilometers away. তাই না? Good. From his home, না, from দুইজন যেহেতু, their home. Today, কে যাচ্ছে স্কুলে? সালমা যাচ্ছে স্কুলে। তাহলে she না লিখে আমাদের সালমা লেখা উচিত, তাই না? Today, Salma is going to school with her father because her brother Salam is sick. He is taking medicine and bed rest. আমরা এখানে হিয়ার জায়গায় সালাম লিখে দিতে পারি। Yes, I think it's pretty easy, right? খুব একটা আহামরি কিচ্ছু নাই, নাকি? হিয়ার জায়গায় সালমা, হ্যাঁ লিখতে পারো। Yes, এই তো আমরা পারতেছি। Then 100% ক্লিয়ার। আসলে এগুলো অনেক ইজি ইজি, কঠিন কিচ্ছু নাই, একদম পানি দুধ ভাত, তাই না?
আর যারা এখনো একটু মাথা চুলকাচ্ছে যে কি যে হবে, কি যে হবে? আরো ২ টা করব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন কয়টা চেঞ্জ হবে এটা ডিপেন্ড করে যে তোমার প্রশ্নে কয়টা চেঞ্জ করার মতো আছে। ওরা যদি তোমারে বলেই দিত যে 1 2 3 4 লিখে, তাহলে তো তুমি ধরেই ফেলতা যে এখানে চেঞ্জ লাগবে। সো তো তোমাকে বলে দিচ্ছে না। তোমার নিজে পড়ে একটু বের করতে হবে। তাই না? ইয়েস, একটু ঝামেলা। সো ৫ টার বেশি থাকবে কিনা আমি জানি না। ১ ২ ৩ ৪ দেখছেন ৫ টাই ছিল। আগেরটাতে দেখি ১ ২ ৩ ৪ ৫ টাই ছিল। আগেরটা ১ ২ ৩ ৪ ৫ তার মানে কি ৫ টাই থাকতেছে সবখানে হুইচ ইজ জোস তাহলে আমি বুঝে ফেললাম। রাইট? তাইলে আমরা আরেকটা একটু করি। দেখি আমরা পারি কিনা। একটু বড় না এটা? চলো চেষ্টা করি। শুরুতে আমরা দাগাই ফেলি। কোথায় আছে? পেলাম? তাই না? মোটামুটি এগুলোই বলা যেতে পারে যে আমাদের প্রোনাউন্স। এখন আমরা ডিসাইড করব যে কোথায় আমরা চেঞ্জ আনতে চাই। পড়ছি মোটামুটি সবাই? চলো তাহলে শুরু করি। The Liberation War of Bangladesh is a memorable event in our national life. কোনো প্রোনাউন নাই, চেঞ্জেরও দরকার নাই। She achieved her independence. সে জায়গায় কি লিখতে পারে? বাংলাদেশ, তাই না? বাংলাদেশ achieved her independence through a sacrifice and bloodshed. It is the birthright of a man. It বলতে কি বোঝাচ্ছে? বলো তো? Independence is the birthright of a man. On the night of March 25, 1971, the Pakistan army fell upon the unarmed sleeping Bengalis. But we were not cowards. We বলতে কারা বোঝাচ্ছে? The Bengalis, তাই না? জাতির নামের আগে the বসে। Bengalis are not cowards. They built up strong resistance against the Pakistan army. তাই না? আমরা them না লিখে Pakistan army লিখে দিব। Right? They fought with courage for long 9 months. After 9 months, bloody war and sacrifice of the freedom fighters, the red sun of independence rose in our soil on the 16th December 1971. Now we remember them বলতে কাদেরকে? Those freedom fighters with great respect. তাহলে ৫টা আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? দি কখন দা কখন there is no difference. এইটা আসলে মানে গবেষণা করার কিছু নাই। কেমন? কারণ তুমি এখানে কোনো মানে সরাসরি নিয়ম খুঁজে পাবা না। অনেকে বলে যে ভাওয়েল দিয়ে শব্দ থাকলে তাহলে দি বলে। আবার অনেকে বলে যে কনসোনেন্ট দিয়ে হলে তাহলে দা বসে। কিন্তু এই নিয়মটা সবখানে খাটে না। ঠিক আছে? সো তাহলে কি হলো? আবার আমরা ৫ টাই খুঁজে পেলাম, রাইট? গুড। সো আমি একটু খেয়াল রাখবো যে প্রোনাউনের ক্ষেত্রে ১ম বার যখন বলতেছি তখন আমরা নামটা বলতেছি যে বাঙ্গুলি, বেঙ্গলি, রাইট? সেকেন্ড টাইম কিন্তু আমরা দিয়ে চালাইতেছি। এটাই প্রোনাউন। শুরুতে বলবো যে ধরো যে কে আছে এখানে ধরো তামিম। শুরুতে তামিম ১ম বাক্যে বসাবো। পরের বাক্যে আমরা কি বলবো? আমরা কিন্তু এই কাজটাই করছি এখানে। তাই না? হ্যাঁ। যেমন ১ম বার আমরা বলছি বাংলাদেশ। পরের বার কিন্তু আমরা চালাই দিছি she বা এরকম একটা কিছু বলে। তাই না? ইয়েস। আবার এখানেও দেখো যে ১ম বার আমরা দি বেঙ্গলিস লিখছি। পরের বার কিন্তু আর দে এটা চেঞ্জ করি নাই। দে যা ছিল তাই আছে। প্রত্যেকবার এভাবে করে করছি। যে ১ম বার নাউন বসাইছি, পরের বার প্রোনাউন বসাইছি। ঠিক আছে?
এই যে আয়েশা বলছে এটা তো দিনাজপুর বোর্ডে আসছে, এক্স্যাক্টলি আমরা বোর্ডের প্রশ্নগুলোই দেখছি আজকে। এখন শব্দার্থগুলোকে আমরা পারি সবগুলো, না কোনোটা পারি না? রাফা বলছে ফুল প্যাসেজ লেখা লাগবে। হ্যাঁ লেখা লাগবে তো, একটু কষ্ট করে। 5টার বেশি কি দেয়া যাবে? দেয়ার কি দরকার আছে? আমার তো মনে হয় না দেয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। মুক্তামণি বলছে ঈদের ক্লাস হবে না, কালকে তো আছে ক্লাস, রাইট? আচ্ছা, শি এর পরিবর্তে বাংলাদেশ কেন বসছে? কারণ আমরা তো এই কাজটাই করছি এখানে। আমরা প্রথমবার যখন কারেক্ট করছি তখন নাউন বসাচ্ছি, শি বলতে বাংলাদেশের কথা বোঝানো হচ্ছে, প্রথমে বাংলাদেশ দিলাম, পরের বার দিলাম না। ওকে তামিম? গানবাড়ে, রাইট? গৌরব বলছে ইয়েস। আচ্ছা, এবার তারা ভোকাবুলারিতে আসি একটু একটু করে। লিবারেশন মানে কি? মুক্তি, তাই না? মুক্তি বাহিনী, মুক্তিযোদ্ধা থেকে বলতো। এই মেমোরেবল মানে কি? স্মরণীয়, যেটা মেমোরি থাকার মতো। ফেসবুকে মেমোরি আসে যে। ইভেন্ট মানে ঘটনা। অ্যাচিভ, অর্জন করা। গাইস, অ্যাচিভের কোনো সিনোনিম লিখতে পারো? একটু লেখো তো। এই যে অ্যাচিভ মানে অর্জন করা, দেখি তো পারি কিনা। পারা উচিত। আচ্ছা, মারিও বলছে গান বাড়ে, সবাই শেখো, স্টোরি দেখে আসছি না, জোস। আচ্ছা, ব্লাড শেড, শেড মানে হচ্ছে ঝরানো, রক্ত ঝরা, তার মানে রক্তপাত। ওয়েন পারসু, না পারসু মানে হচ্ছে কোনো কিছু পিছনে ছুটে চলা, তুমি এখনো জিতো নাই। গেইন বলা যায়, ইনকিউর তো হয় না, ইনশিওর হয়তো বুঝাইছো। অবটেইন, অ্যাটেইন, আর গেইনটাও বলা যায়, তাই না? এগুলো সবগুলো হচ্ছে অ্যাচিভ, অর্জন করা। এই তো সাব্বাস, আমরা পারতেছি। এইভাবে আমরা করব যে সিনোনিম অ্যান্টোনিম নিজেরা নিজেরা ভেবে বের করার চেষ্টা করব। কেমন? গুড। আচ্ছা, ফল থেকে ফেল, ফেল মানে কি? ঝাঁপিয়ে পড়লো, তাই না? হ্যাঁ। আনআর্মড, আর্ম মানে কি? একটা মানে হচ্ছে বাহু, আরেকটা মানে হলো অস্ত্র। আনআর্ম মানে হচ্ছে যার কোনো অস্ত্র নাই, নিরস্ত্র বাঙালি। ঘুমাইছিল সবাই, তাই না? কাওয়ার্ডস মানে কি? কাপুরুষ, ভীতু, ভিতর ডিম। রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ, তাই না? রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা রেজিস্ট্যান্স অ্যাবিলিটি। যেমন ধরো যে প্যারাসিটামল একটা ভুল আমরা অনেকেই করি, যে পাকনামি করে নিজেরা নিজেরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। সো অ্যান্টিবায়োটিক একটা কোর্স থাকে। ইফ ইউ ডোন্ট কমপ্লিট দ্য কোর্স দেন হোয়াট হ্যাপেন্স? তোমার শরীরে ব্যাকটেরিয়াগুলো সবগুলো মরে না, বরং তারা একটু মরমরে হয়ে গেছিল ওষুধ খেয়ে, কিন্তু তারপরে তো তুমি কন্টিনিউ করো নাই। সো তখন তারা আবার জেগে উঠে। এইবার তারা এত শক্তিশালী হয় যে পরে তুমি অ্যান্টিবায়োটিক খেলে কাজ করে না। সেই জন্য আমার জ্বর সেরে গেলেও কোর্স যদি কমপ্লিট না, আমার কিন্তু ওষুধটা খেতে হবে। So আমরা যেটা করি যে মুড়ি মুরগির মতো করে অ্যান্টিবায়োটিক খাই, আমাদের রেজিস্ট্যান্স অ্যাবিলিটি ধ্বংস হয়ে যায়, তারপর দেখা যায় যে অনেক ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয়। এইটা একটা ব্যাপার। আরেকটা হলো যে ধুমধাম ওষুধ খেলে কিন্তু কিডনিরও সমস্যা হয়, কিডনিও কাজ করে না ঠিক মতো, আর সেগুলো অনেক ভয়ঙ্কর। বুঝছো? সো ওষুধ খাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকবো আমরা, হুটহাট করে ওষুধ খাবো না, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে পণ্ডিতি করে ওষুধ খাবো না। ওকে, আই ডোন্ট থিংক কারেজ মিন্স সাহস। ছোটবেলায় আমার পছন্দের একটা কারণ ছিল কারেজ দ্য কার্লি ডগ, একটা বেগুনি রঙের কুকুর ছিল। সুবহানা বলে, ব্যাকটেরিয়া বলে আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। ইয়াস, রাইট। নুরা, তোমার প্রশ্নটা মনে হয়েছে হটলাইন যেটা 16780, তাদেরকে ফোন করলে ভালো হয়। কারণ শিখতে কত রকম কত নতুন নতুন সিস্টেম আনা হয়, আমিও সবগুলা লাইভ বলতে পারবো না। সো ওনাদের ফোন করে শিওর হয়ে নিও। ওকে, ইন আওয়ার সয়েল মানে কি? সয়েল মানে হচ্ছে মাটি, আমাদের মাটি মানে আমাদের মাতৃভূমি, তাই না? এই মাটি। গুড। আরমিন ঠিক বলেছে, ইউটিউব দেখে ডাক্তারি পণ্ডিতি করা যাবে না। সত্যিকার ডাক্তার অন্তর ভাইয়া, প্রাপ্য ভাইয়া, নোমান ভাইয়া, তারপর তৌহিদ শাওন, রনি ভাই, তাদেরকে জিজ্ঞেস করে তারপর খেলে হয়। বলছে ভোকাবুলারি তো দুর্বল, তাহলে কি করব? এই যে আমরা এতক্ষণ যা করছি এটাই করব। আমরা একটু নোট টোট করবো, আমরা রেগুলার দেখবো। লাইক আমি এখনো পর্যন্ত প্রচুর শব্দ কিন্তু নোট করি। আমি খাতায় লিখে কখনো নোট করতে ভাল লাগে না, so আমি ফোনে করি, ডিকশনারি অ্যাপে। সো হোয়ারএভার আই ফিল কমফোর্টেবল, বাট এই প্র্যাকটিসটা করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, গুড। তাহলে we're gonna go for the last one, pronounce referencing এর। জাভেদ, গ্রামারের জন্য বই আজকে আমরা বানাচ্ছিলাম এইচএসসি 27 এর জন্য, যে তুমি সায়েন্সের সাবজেক্টে গেলে, হ্যাঁ কেতাবুদ্দিনের ওই বইটা,
তারপর অমুকের এই বইটা এরকম অনেকগুলো থাকে যে এক একটা একটা ভালো। গ্রামারের ক্ষেত্রে এরকম কিছু নাই। ওই তুমি নবদূত, পাঞ্জেরি, লেকচার, চৌধুরান হোসাইন, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটা বাংলা প্রবাদ মানে কি ঘুরে ফিরে একই জিনিস। So ultimately, I don't think যে any particular book is going to serve you the best. All of them are quite similar. Whatever you find comfortable. বন্ধুরা যেটা পড়ে তুমিও সেটা পড়ো। কলেজের টিচার যেখান থেকে কপি করে প্রশ্ন মারে তুমি সেটা ফলো করো, কোনো সমস্যা নাই। বাট শিখো ক্লাসে ঠিক মতো করো, প্র্যাকটিস বুকটা ভালো মতো একটু পড়ো। এই যে বোর্ডে কোয়েশ্চেনে কিন্তু দেখতেছি মাঝে মধ্যে অ্যাডমিশনের প্রশ্ন আমরা করাই, এইটা একটু ভালো করে পড়লে হবে। ঠিক আছে, গুড। সো দ্য লাস্ট ওয়ান ফর টুডে, একজন বলছে শিখো শপে কি আছে, শিখো শপটা একটু নিজেরা ঘুরে একটু দেখি কি কি আছে না আছে। সুবহানা বলছে যেটা বললাম সেটা কোন দেশ, সেটা বাংলা প্রবাদ, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এর মানে এখন আমরা ইচ্ছা মতো যা ইচ্ছে খেতে পারি। আগে তো গ্রামে কি হতো যে টাকা পয়সা এরকম নাই, গরিব সবাই। সো ধরো যে বাসার পিছনে উঠানে একটা কচু, একটা কলার মোচা, এই একটা ঘাস পাতা, থোর বড়ি খাড়া, আজকে খাইলাম, কালকেও ঘুরে ফিরে একই খাড়া বড়ি থোর। ইউনো, যে ঘুরে ফিরে একই জিনিস খাইতো তারা, মজা নাই কোনো। সেন্দের প্রবাদটা আসছে। তাহলে চলো আমরা আজকে লাস্ট প্রোনাউন রেফারেন্সিং করি, সবাই একটু পড়ি। মনে হয় পড়ে ফেলছি না? তাহলে চলো একটু চেষ্টা করি। Do you know the importance of trees? কোনো প্রমাণ নাই। They are our best friends, তাই না? চাইলে বলতে পারো যে ট্রিজ আর our best friends, বা না দিলেও চলে, তারপর আমরা রাখলাম এটা। ঠিক আছে, আমাদের পাঁচটা ঠিক করতে পারলেই হয়েছে। Our existence on earth will be at stake without trees অথবা them, যা আছে তাই। এটাও তো আসলে করে চেঞ্জ করার সুযোগ পাচ্ছি না। যেটা ভালো লাগে সেটা দিবা, them দিতে পারি। যদি এখানে them দেই তাহলে এখানে trees দিব। ঠিক আছে, গুড। We inhale oxygen which trees produce. Again, we exhale carbon dioxide which কি আছে এখানে, they absorb। তাহলে এখানে কি বলতে পারি? I don't know, চাইলে এখানে লিখতে পারি যে that trees absorb, দিলাম। Besides, we get food from trees and firewood to cook কি that food, তাই না? But some irresponsible people cut down trees indiscriminately. আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। এখানে যেটা হইতেছে, আমি দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তর একই, তার মানে মনে হচ্ছে এখানে শব্দগুলো ভিন্ন ছিল, ভুলে হচ্ছে প্রশ্ন উত্তর একই দিয়ে ফেলছে। তাহলে তো এটা সলভ করা আসলে তেমন কিছু নাই, তাই না? একটু ভুল ছিল আর কি। মানে এখানে শব্দগুলো ভিন্ন থাকার কথা, কিন্তু ভুলে যখন এটা বানানো হয়েছে এই জিনিসগুলাই এখানেও বসায় ফেলছে। সো প্রশ্নটি উত্তরতা, তাইলে আর চেঞ্জের তেমন কিছু নাই। বাট আমরা একটা আইডিয়া রাখলাম। নর্মালি হইলে আমি একটু বকা দিতাম যে এটা বানাইছে, কিন্তু বেচারা হচ্ছে এখন ট্রেনে করে বাড়ি যাচ্ছে, তাকে এখন বকা দিয়ে তার ঈদটা মাটি করতে চাচ্ছি না। আবার যখন ঈদের পরে ঢাকায় ফিরবে, আবার অফিসে আসবে, তখন বকা দিব। ঠিক আছে? আচ্ছা, গুড। নোরা তো সুন্দর করে পুরো একটা প্যাসেজ লিখে ফেলছে, জোকস। বাট তাইলে আই থিঙ্ক উই আর ডান উইথ দ্য প্রোনাউন রেফারেন্স। এটা না করলেও ক্ষতি নেই, আমরা তো বুঝে গেছি জিনিসটা। ঠিক আছে, গুড। এবার তাইলে আই থিঙ্ক উই ক্যান গো ফর দ্য সেকেন্ড টপিক, হুইচ ইজ ন্যারেশন। খাদিজা বলছে যে ল্যাপটপের অ্যাপ ভার্সন আমি না জানি না আসলে। এই যে আজকে শিখো যে আপডেটটা লঞ্চ হলো, এটা কিন্তু প্রায় 6 মাস ধরে কাজ করে আসছে। That's the biggest update they have made in the last 2 years. শাহিদ চৌধুরী ভাইয়া was talking about it. সেরকম আরো অনেকগুলো আসবে আপডেট। যেমন ধরো এখনো তোমরা HW কি করতে হয়, যে খাতায় লিখে ছবি তুলে তারপর তোমরা গ্রুপে পোস্ট করো। হাউ অ্যাবাউট তোমরা অ্যাপের মধ্যে পোস্ট করলা, এক্সাম যেরকম আমরা দেই, তাই না?
সেরকম অনেক কিছু আমরা চেষ্টা করছি, এন্ড হবে ইনশাল্লাহ, ধীরে ধীরে আসবে। ঠিক আছে, গুড। এক্স্যাক্টলি, বাড়ি যাওয়ার খুশিতে ভুল হয়ে গেছে ভাইয়া। হি ইজ ভেরি ইয়াং, মাত্র ভার্সিটি ফার্স্ট ইয়ারে পরে, সেকেন্ড ইয়ারে উঠবে, অনেক ছোট আর কি। সো হিয়ার্স দ্য সেকেন্ড টপিক, হুইচ ইজ ন্যারেশন। আমরা পারি জিনিসগুলো নাকি পানির মতো এসে জোস। আয়শা বলছে কি আপডেট দিছে? ওই যে একটু দেখো না, গিয়ে অ্যাপটা একটু ঢুকে দেখো। হ্যাঁ যাই হোক, চলো। নাতাশা যেটা বলছো খুবই সুন্দর বলছো, তবে ভালো হয় কি তুমি হচ্ছে 167 এর ওখানে কল দিয়ে পড়বো, কারণ এখানে লিখলে তো এটা হারাই যাবে একটু পরে। সো এখানে জানায় রাখো জিনিসটা, আমরা মাথায় রাখতে পারবো। ঢাকা ভার্সিটিতে পড়েও আমাদের ইংলিশ টিমে ধরো যে এগুলার কাজ যারা করে, অর্ণব আছে, ও হচ্ছে তোমার সাদমান ভাইয়ের বন্ধু, ও ঢাকা ভার্সিটির ছিল। সাদমান নিজেও ঢাকা ভার্সিটি, আমিও ঢাকা ভার্সিটি। আর এটা যে বানাইছে তালহা, যে সেকেন্ড ইয়ারে মাত্র উঠলো, সেও ঢাকা ভার্সিটি, পুরো গোষ্ঠী শুদ্ধ সবাই। রাইট, গুড। আচ্ছা, এবার তাহলে ন্যারেশন তো আমরা পারি সব নাকি, দেখি একটু চেষ্টা করে। আমরা এটা জানি যে ন্যারেশনে শুধু কোট, যে মার্কটা মানে ডায়ালগ গুলো আমরা চেঞ্জ করবো, রাইট? গুড। পানির মতো সহজ না, পানিতে অনেক ভেজাল থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা একটা একটা করে শিখবো। ফার্স্ট অফ অল, আমরা যদি ভুলে গিয়ে থেকে কোনো প্যারা নেই, আমরা ব্যাখ্যা করে করে শিখবো। ও মাই লর্ড, তাহলে মহিলাটা লর্ড বলে সম্বোধন করলো বা অ্যাড্রেস করলো। আমরা জানি যে যখন ন্যারেশনে কোনো কিছু বলে সম্বোধন করে, তখন আমরা লিখতে পারি অ্যাড্রেসিং। কাকে করছে, কার সাথে কথা বলছে? দ্য কিং। তাহলে বলতে পারি অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড। আবার এখানে প্লিজ বলছে, দ্য ওম্যান রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড। মনে আছে নিয়মগুলো? ইয়েস, এগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চেন। দেখো যে দিনাজপুরে আসছে, বরিশালে আসছে, রাইট? তালহা হ্যাঁ সাদমানের স্টুডেন্ট ছিল, ঠিক ধরছো। তাহলে ফার্স্ট টাইম বুঝলাম, তাই না? তারপর সে আরো কিন্তু রিকোয়েস্ট করছে, লেট হার হ্যাভ দ্য চাইল্ড। মানে ওই যে দুইটা মহিলা মিলে গেছিল বাচ্চাটা ভাগ করে ফেলতে, তখন ওকে মারা লাগবে না, তুমি ওই মহিলাকে দিয়ে দাও। তাই না, যে দ্য ওমেন অলসো রিকোয়েস্টেড হিম টু লেট হার হ্যাভ দ্য চাইল্ড। দেখো এখানে আমরা হার লিখে কিন্তু আমরা বুঝাই দিচ্ছি দি অ্যানাদার ওমেন, তাই না? তাহলে কিন্তু বুঝতে পারবো না আমরা যে কার কথা বলা হচ্ছে হার বলতে। এবার রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। রাইট, কি হতে পারে? হিয়ারিং দিস দিতে পারো, নাও দিতে পারো, এটা না দিলেও ক্ষতি নাই, দিলেও মানে ভালো। দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম। নাও কি হয়ে যায়? দেন। এটা আমরা জানি, তাই না? লাস্টে গিয়ে পয়েন্টিং টু দ্য ওমেন, এই যে ডায়ালগ না, এই ডায়ালগ যা আছে তাই থাকবে লাস্টের লাইনটা, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। দুইটা বাক্য বলছে, তাহলে আমরা কি করব? দ্য কিং অর্ডার্ড, অর্ডার লিখতে পারি অথবা টোল্ডও লিখতে পারি, যেটা ভাল লাগে। অর্ডার না লিখলে মার্ক কাটবে এরকম না। অর্ডার দ্য সার্ভেন্ট টু গিভ হার, হার লিখে আমরা কি লিখতে পারি, ক্লিয়ার করে বলতে পারি দ্য ফার্স্ট ওম্যান, তাই না? এটা লিখে লিখে দিতে পারি, না লিখলেও ক্ষতি নাই। and added that, এই যে দুইটা বাক্য একটা পর একটা বলছে না, এই জন্য and added that, অথবা তুমি বলতে পারতা also said that, তাই না? যা ভাল লাগে, that she was the real mother। কি মনে হচ্ছে পারবো জিনিসটা? মনে আছে তো? সুবহানা লিখেছে অ্যাড্রেসিং অ্যাজ লর্ড দ্য ওমেন রিকোয়েস্টেড দ্য কিং। মানে শুরুতেই কি কাকে অ্যাড্রেস করছে এটা বলে দিলে ভালো। কেমন? একটা বিরতি, আসলে মাত্র 1.5 ঘন্টা একটা ক্লাস, তো আমাদের তো বেশ কিছু টপিক। সো বিরতি প্রয়োজন হলে দিব, কিন্তু এটুকুতে কাহিল হয়ে গেলে তো একটু সমস্যা, তাই না? আমাদের একটু পারা উচিত। মনে হচ্ছে পারবো আমরা, গুড, দ্যাট ইজ ভেরি গুড। সাহস হচ্ছে আমাদের। এটা কি মানে চ্যাট জিপিটিতে দিয়ে উত্তর দিয়ে দিচ্ছ নাকি? এক দুইজন। আচ্ছা, সৈকত বলছে সেকেন্ড লাইন। আসলে ব্যাপারটা কি, লেট এরপরে কিন্তু হ্যাভই বসে, তাই না? যে প্রেজেন্ট টেন্স যেটা সেটাই বসে।
বুঝতে পারছি? লেট হার হ্যাভ দ্য চাইল্ড কে বলছে? মহিলাটা বলছে। মহিলা বলছে বাচ্চাকে কেটে 2 টুকরা করার দরকার নেই, বরং ওই মহিলাকে দিয়ে দাও। তাই না? যেই হচ্ছে বাচ্চা বলতেছে যে এখান দিয়ে কেটে আমরা 2 ভাগ করে ফেলি। রাইট? তো বলছে না লাগবে না, থাক। ওই মহিলাটা দিয়ে দাও। সারোয়ার বলছে এইমাত্র জয়েন করলাম, এর আগে হচ্ছে আমরা পড়েছি প্রোনাউন রেফারেন্সিং। নুরা বলছে আইএলটিএস দিয়েছেন, এখনো দেই নাই কারণ বিদেশ যাওয়ার প্ল্যান নাই যে, বাট দেওয়ার ইচ্ছা আছে। কারণ I really want to face it and I want to see how much mark I can get from here. 8 above পাইলে তো খুবই ভালো, তাই না? হয়তো কোনো একদিন দিব ইনশাল্লাহ। জোস। অ্যাড্রেসিং এর রোলটা বুঝিয়ে দেন ভাইয়া। যখনই তুমি কাউকে কিছু বলে সম্বোধন করলা, হে দোস্ত কেমন আছিস, কারে বললে? এটা তুমি বললা সারোয়ারকে। তখন আমরা লিখবো অ্যাড্রেসিং। অ্যাড্রেস মানে ঠিকানা, যখন সেটা নাও। অ্যাড্রেস মানে ভার্ব, মানে সরি, হ্যাঁ, অ্যাড্রেস মানে সম্বোধন করে যখন সেটা ভার্ব। তখন অ্যাড্রেসিং সারোয়ার অ্যাজ দোস্ত, তারপর আমি কন্টিনিউ করব, তাই না? ইয়াস। ব্ল্যাক ম্যাজিকের পুতুলগুলোর মতো হয়েছে বাচ্চাটা। ইয়াস। কেউ কেউ তোমরা দাব্বে 4 দেখছো? আমি দাব্বে সিরিজের একটাই দেখছি, এটা সবচেয়ে বেশি রেটিং, সেই জন্য। কি জিন খাপড়ে মেসি না কি জিন নাম আর কি, দ্যাট ওয়াজ ফেনোমেনাল। অস্থির একটা হরর সিনেমা, খুবই ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে গাইস, গুড। তাহলে আমরা নেক্সটটাতে যাই নাকি? দেখি একটু চেষ্টা করি, তারপর আমি তো আছি। পড়ছি আমরা। অনামিকা বলছে হরর মুভি দেখলে ভয় করে, ভয় করে বলেই তো দেখি, সেটাই তো মজা। তো এ ভয় ঘুমাইতে পারবো না রাতে। রাইট? এক্সাম শেষ হলে দেখবে মজা। হিয়ারিং দিস না দিলে কোনো সমস্যা হবে না সামিয়া। আচ্ছা, আমরা এটাতে আসি তাহলে। আজকে আসলে ফুল কোয়েশ্চেন নাই, কারণ আজকে তো একটা রিভিশন টাইপের ক্লাস, তাই না? সো আমরা রাখি নাই। সিনেমার নাম হচ্ছে দাব্বে 4, আবার লিখে দিব, প্যারা নাই। ফিনমিনাল মানে কি? WWE AJ স্টাইল, দ্য ফিনমিনাল ওয়ান, মানে বলতে পারো অসাধারণ, কিংবদন্তি এরকম। ব্রাজিলের রোনালদোকে বলতো দ্য ফিনমিনন। আচ্ছা চলো আমরা দেখি। প্রশ্ন করেছে, তাহলে সেটের জায়গায় আস্ট হবে, এটা আমরা জানি। দ্য কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার, তাই না? তারপর কি হবে? ডু এর জায়গায় ডিড হয়ে যাবে, ইউ এর জায়গায় হি হয়ে যাবে। জানি আমরা জিনিসগুলো। দ্য কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং হি ওয়ান্টেড টু লিভ, তাই না? ইয়েস। হি লিখে আবার ব্র্যাকেটে এ লিখে দিলাম অ্যাস্ট্রোলজার বুঝাতে। ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন। আরো একটা বাক্য অ্যাড করলো, তাহলে কি অ্যাডেড লিখতে পারি। হি অ্যাডেড দ্যাট হি উইল বি হ্যাংড ভেরি সুন। হ্যাং মানে কি? ঝুলাই দেয়া, তাই না? যে ফাঁসি দিবে। Looking at the sky, the astrologer said, My lord. কি হবে? Addressing the king as his lord, the astrologer said that, তারপর বাকিটা বসাই দিব। Looking at the sky, এগুলো যা ছিল তাই থাকবে। The astrologer replied, এখানে ওটা লিখে নেই কেন? এখানে লাইনটা আমরা ওইভাবে লিখবো, looking at the sky, addressing the king as his lord, তারপর আমরা বলতে পারি the astrologer replied that the position of the stars declare he would die only a week before his majesty, তাই না? গুড। আচ্ছা, অ্যাড্রেসিং অ্যাজ মাই লর্ড না, অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, এটা একটু খেয়াল রাখো, কেমন সাজনিন? গুড। এবার কি হবে? গুড বাই, সেইং দ্যাট হি বেড হিম গুড বাই, তাই না? এভাবে না লিখে তুমি আর কি বলতে পারো? হি, আমরা জানি যে এক্সট্রা কোনো কথা বললে আমরা অলসো বা অ্যাডেড এগুলো যুক্ত করি, তাই না? আমরা লিখতে পারি অলসো বেড হিম, হিম বলতে কে? কিং, তাই না? গুড বাই। গুড। দ্য কিং টার্ন পেল, ফ্যাকাশে হয়ে গেল ভয়।
হায় হায় কি বললো এটা, তাই না? And ordered his courtiers, তার খানসামা বা তার চামচা, চামচা বলি আমরা, সভাসদ বলে হ্যাঁ এটাকে, drive this wretch away and never allow him to come for disturbing peace. At this the king turned pale and ordered his courtiers to drive that wretch away and never allow him to come for disturbing peace. খুব ইজি জিনিস তাই না, কঠিন কিছু নাই। আচ্ছা, বেইড মানে কি? বিড, অ্যাডিউ, এরকম শব্দ আছে, বিদায়। তো বিড বা বেইড মানে হচ্ছে বিদায় জানানো। কেমন? বিড থেকে বেইড ফাস্ট টেন্সে। ফেল মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া। আর কি আছে কঠিন? ম্যাজেস্টি, সম্মান জানে যখন আমরা বলি তাই না, যে ইয়োর ম্যাজেস্টি, সম্মানিত একজন ব্যক্তি। ইয়াস। রেচ মানে হচ্ছে কি বলতে দুরাত্মা, দুরাত্মা অবশ্য সুন্দর বাংলা হলো না, পাপিষ্ঠ, মানে খুব অপছন্দ করার মতো কেউ, এরকম রেচ আমরা বলি। তাহলে পারি তো আমরা না? মহাশয়, মহারাজা, সাব্বাস, অনেকগুলো খুবই সুন্দর। মহাশয়, সাব্বাস, গুড। ঠিক আছে, এই তো পারতেছি আমরা। স্পোকেন স্কিল কিভাবে ডেভেলপ করব? আই ডোন্ট নো, জাস্ট টক টু ইউর ফ্রেন্ডস। অ্যাস্ট্রোলজার, এটা খুব সুন্দর একটা শব্দ বলছো। আমরা দুটো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস। লেটস গো টু গুগল, কারণ উই অফেন গেট ভেরি কনফিউজড। খুব কাছাকাছি দুটো শব্দ, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, ইটস সামথিং রিলেটেড টু স্পেস, ইউ নো, তুমি নাসায় যাবা, তুমি মহাবিশ্ব এগুলো নিয়ে পড়াশোনা করবে, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমি। ওকে, and a very close word is astrology, এই যে রাশি, তাই না? যেমন আমার জুলাইয়ে জন্মদিন, তাহলে আমি কর্কট রাশি, রাইট? অনেকে কুম্ভ, তুলা, বৃষ, মকর, না মকর, হ্যাঁ, কুম্ভ, কন্যা, এরকম অনেকগুলো আছে আর কি। এটা হলো জ্যোতিষ বিজ্ঞান, কেমন? আর অ্যাস্ট্রোনমি হচ্ছে মহাকাশ রিলেটেড বিজ্ঞান। ঠিক আছে, সেটা কিন্তু আমরা ভুল করে ফেলবো না, মাথায় থাকবে, তাই না? কমপ্লিটলি অপোজিট, যে অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে মহাবিশ্ব নিয়ে আমরা গবেষণা করব, আমরা মঙ্গল গ্রহে রকেট পাঠাবো। আর অ্যাস্ট্রোলজি মানে কি? ভুগিচুগি। এখন ঠিক আছে, তোমরা কেউ বিশ্বাস করতেই পারো, সেখানে আমার কিছু বলার নাই, তবে এটা কোনো সায়েন্টিফিক ইয়ে নাই, ফাউন্ডেশন নাই, যে তোমার হাত দেখে বলে দিচ্ছে তোমার কি হবে, হাবি জাবি, ইউনো, সেটা পুরোপুরি বিজ্ঞানের অপোজিট যেটা আর কি। আচ্ছা, হ্যাঁ, একজন দুইজন বলছি স্পোকেন কিভাবে ডেভেলপ করবা, আই মিন তোমরা স্কুল কলেজে 12 বছর কি করছো? ইংরেজি পড়ছো, সো তোমরা পড়তে পারো। তোমরা ইংরেজি লিখছো, সো তোমরা মোটামুটি লিখতে পারো। তোমরা যে শুনছো, সো শুনে বুঝতে পারো। আর একটা বাকি আছে, সেটাকে বলা। আমরা কোনো মুখে বলি না, আমরা প্রেজেন্টেশন দেই না, বাট ভার্সিটিতে হলে প্রেজেন্টেশন দিতে হয়, তাই না? মানে ভালো ভালো জায়গায় গেলে দেখবা যে ইংরেজিতে দেয়া থাকবে, শুরু করবা, ladies and gentlemen, welcome on this wonderful evening, we're here talking about narration, তাই না? সো তখন আমাদের এভাবে বলতে হবে। সো করবো, আমরা মাঝে প্র্যাকটিস করবো। লেটস সে আমরা যাবো, আমি জানি না চ্যাট জিপিটি কাজ করে কিনা, এখানে দেখি। হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, কারণ ওরে দিয়ে অনেক পড়াশোনা করা যায়, খুব ভালো, রাইট? সো ক্যান উই ডু ইট? ওকে, make a short presentation about my vacation, যে আমি ছুটিতে কি করবো এটা নিয়ে, দেখি ও কি বলে, কিছু একটা বই টই বানাই দিবে। সে আবার একটু ইনফরমেশন চাচ্ছে, আচ্ছা ঠিক আছে। হাউ অ্যাবাউট আই রাইট ঈদ ভ্যাকেশন ইন বাংলাদেশ, এবার দেখে সে বলে। সে অনেক গভীর চিন্তা করতেছে না, বসে বসে ভাবতেছে অনেক কিছু, পাজেল। সো থিং ইজ, আগে হলে ব্যাপার করে প্যারা লাগে, যে লিখে শুরু করছে, হি স্টার্টেড রাইটিং, ওয়াও, কি লিখছে? মাই ঈদ ভ্যাকেশন ইন বাংলাদেশ, ইন্ট্রোডাকশন, হাবি যাবি, তারপর ঈদ সেলিব্রেশন, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, লাভ টু আনস, এভাবে করে লিখছে কেন? মেক এ স্পিচ, ও বুঝতে পারছি, ও হলো পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইছে, মেক স্পিচ,
গেছে কথাটা, আমার অর্ডারটা? সরি, এখানে যায় নাই। মেক ইট এ স্পিচ। এবার আসলে সুন্দর করে দেখাবে সে, তবে যথেষ্ট স্লো এখানে। আমার ফোনে এতটা স্লো না, কি জানি এখানে নেটের সমস্যা থাকতে পারে, বাট ট্রাই ইট। কারোর সাথে কথা বলতে লজ্জা গেলে টক উইথ চ্যাট জিপিটি ফর গডস সেক, হুএভার ইউ ফিল কমফোর্টেবল উইথ। আমার ক্ষেত্রে হলো যে আই ইউজুয়ালি টক টু মাই ফ্রেন্ড ইন ইংলিশ ইন অডিও মেসেজ। হ্যাঁ, ওইটা করতে করতে ধরো যে আমার প্র্যাকটিসটা বেশি হয়। এই যে সুন্দর করে লিখে দিচ্ছে, হাউ অ্যাবাউট তুমি এটা নিয়ে একটু পড়লা, ঠিক আছে, যে কি অনেক কিছু লিখছে। কিংবা ধরো যে সিনেমাটার কথা বলতেছিলাম অনেক ভয়, সেটার নাম কি? সেটার নাম দ্য Before, right? The Curse of the Jinn, you know? And it's a fantastic film. Let's say you have watched it and তোমার বন্ধুরা তুমি বলবা যে make a review of দ্য Before. Let's see ও কি বলতে পারে এখানে। ও জানে কিনা জিনিস, ও জানবে, ও গোল টোল করে ধরে ফেলবে। তুমি একটা সিনেমা দেখ না, তারপর তুমি একটা রিভিউ বলতে চাইতেছো তোমার বন্ধুরে, তুমি চ্যাট জিপিটি রে বললা একটু বলে দেন, এই যে ও কিন্তু বলতেছে যে কোন দেশের কবে কি, রাইট? সুন্দর করে করে কিন্তু লিখে দিতেছে। হোয়াট ইজ দ্য সিন? ইট ওয়াজ সাইকিয়াট্রিস্ট ইনভেস্টিগেটিং এ ডিস্টার্বিং কেস অফ ডিমনিক পজেশন, মানে জিন ধরছে একটা গ্রামে একটা মেয়েকে, সেটা সে ইনভেস্টিগেট করতে গেছে, ইনভলভিং এ ইয়ং ওম্যান নেমড কোবরা। কোবরা ছিল ফ্রেন্ডের নাম। এই যে দেখো কিন্তু ইসলামিক ডিমোনোলজি, ইসলামে আমরা যে বলি না যে জিন, ওইটা নিয়ে কাজ করছে, কারণ এক এক ধর্মে এক এক রকম আছে। particularly focusing on jinn and exorcism rooted in Quranic practices, কোরআনের ভিতরে যেটা বলা আছে। এই যে দেখো, that is how you learn English. মানে ইংলিশ মানে কিন্তু নয় যে চ্যাকি ইংলিশ ফর টুডে পড়তেছি, 14 হোসেন গাইড পড়তেছি, এভাবে পড়ে জাস্ট পড়ে খেয়ে পাশ করবে, ইংরেজি শিখা কখনো হবে না, তাই না? গুড। সো I think we're done with this. I think we can go to the next one. Let's try. Very easy. Porter, you may go. Easy জিনিস। কার সাথে কার? দ্য মিস্ট্রেস। হ্যাঁ, দ্য মিস্ট্রেস এর সাথে পোর্টার বা কুলি তার কথা হচ্ছে। কেমন লিখতে পারে? দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস laughed and said that the porter might go, that he might go. হয়ে গেল ফার্স্ট লাইন। You have gained your freedom. এটা কিন্তু মহিলাই বলছে, তাই না? যে তুমি মুক্তি পেলে। She added that he had gained his freedom. By Allah, he replied. কি বলা যেতে পারে? The porter replied that he had gained it by Allah. তাই না? Swearing by Allah এভাবে লেখা যেতে পারে। তারপর কি লিখছে? He wouldn't leave the house until he had heard the stories of his companions. শেষ? আর কিচ্ছু নাই। একদম ইজি, তাই না? অথবা তুমি এখানে এইটা এইভাবে লিখতে পারতা। আমি লিখতে পারতাম The porter swore by Allah. এখন swear মানে হচ্ছে শপথ করা বা ওইটা। এখন ওইটা তোমার কঠিন লাগে, তুমি লিখতে পারো said that by Allah he would not leave. মানে খোদার কসম আমি কিন্তু এখান থেকে যাব না, তাই না? এভাবে করে লিখতে পারতাম আমরা যে he said that by Allah he would not leave। অথবা এখানে যেভাবে লিখছে swearing by Allah। সো পেঁচানোর কিছু নাই, swear শব্দটা মনে না থাকলে কিচ্ছু যায় আসে না, তুমি সরাসরি লিখে he said that by Allah। ঠিক আছে, গুড। আর কসম খাওয়া যায় মিস্ট্রেস মানে কি? মিস্ট্রেস মানে মহিলা বুঝায় সাধারণত, মানে যাকে আমরা চিনি না, হ্যাঁ, যার পরিচয়টা গোপন, এই ধরনের। এটাও খারাপ অর্থ আছে, যেমন অনেক ক্ষেত্রে কি হতো যে রাজার বউ হচ্ছে রানী, কিন্তু রাজার তো আরো মেয়ে থাকতো, কিন্তু তাদের তো পরিচয়টা আমরা জানতাম না, তাই না? তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া হতো না, তো তাদেরকে বলা হতো মিস্ট্রেস। যে মিস্টেরিয়াস রহস্যময়, সেরকম মিস্ট্রেস, তাদের পরিচিতি নাই, তাদের সন্তান কিন্তু রাজপুত্র হবে না, অবৈধ সন্তান হবে, তাদেরকে মিস্ট্রেস বলতো। সো এরকম অর্থে বুঝে অনেক সময়। তাহলে ইট ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট ইজি, রাইট? গুড। হাউ অ্যাবাউট আমরা আরেকটু বড় একটা করি। আমরা যেহেতু এটা পারি, আমরা খুব একটা সময় নিচ্ছি না, ব্যাখ্যা করার কিছু নাই। শুরুতে দেখতে হবে কার সাথে কার কথা হচ্ছে।
দ্য ক্যালিফ, খলিফা, তাই না? ওই যে খলিফা ওমর বা এরকম কেউ, তার সাথে একজন ওম্যান তার কথা হচ্ছে। Why are your children crying, my daughter? তাহলে my daughter, addressing the woman as his daughter, the caliph asked her why her children were crying. পারলাম? উত্তর কি দিল? আমরা বলতে পারি the woman replied that they have been starving, অথবা এভাবে লেখা যায় in reply, অথবা সরাসরি the woman replied, তাই না? দুইভাবে লেখা যায়। the woman replied him, যেহেতু ছেলে একজন মেয়ে একজন, হিম লিখলে বুঝা যাচ্ছে খলিফা, সো এখানে আলাদা করে লেখার দরকার নাই, that they had been starving। এবার তাহলে খলিফা জিজ্ঞেস করলেন have you none else in the world, কেউ নাই? The caliph asked her if she had none else in the world, তাই না? দেন লিখতে পারো, না লিখলেও ক্ষতি নাই। এবার আবার হচ্ছে মহিলা রিপ্লাই দিল the woman replied that her husband had died, তাই না? had died কেন? এখানে অলরেডি পাস্ট ইনডেফিনিট ছিল, এই জন্য এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। some months before, এই যে খেলা ago যে before হয়ে যায়, and added that he had left them neither money nor any property and so they were in great distress। তারপর কি সে আরো বলছে, আরো বললে কি বলবো? also added that, further added that, তাই না? আরো আরো বলতে গেছে। তারপর লাস্টে কি হলো? what a pity it is। তাহলে আমরা কি জানি? exclaim, তাই না? exclamatory sentence, যেমন হুরে বলে বলে it is a matter of great joy, সেরকম exclaim that it was a matter of great pity, exclaim with sorrow, তাই না? এভাবে লিখতে পারি আমরা exclaimed with sorrow that it was a great pity। her children was crying দিলে ভুল হবে, children তো প্লুরাল, সো তাহলে তো was হবে না, were হবে, তাই না? সরোয়ার বলছে হ্যাঁ অবশ্যই বোর্ডে প্রশ্ন, বোর্ডেরই তো আনসার, মানে আনসার তো আর নতুন কিছু হবে না, যে প্রশ্ন সেটা একই উত্তর থাকবে। তাহলে মোটামুটি বুঝতে পারছি না? তাহলে আমরা এখানে ফার্দার অ্যাডেড দিতে পারি বা অলসো অ্যাডেড দিতে পারি, এই তো হয়ে গেল, ডান। শাকিব খানের বরবাদ ছবিটি দেখেছেন? হ্যাঁ দেখেছি, তার একবার তুফান সেটাও দেখেছি। ইউজুয়ালি বাংলা চলচ্চিত্র থাকলে চেষ্টা করে হলে গিয়ে দেখার, দেশীয় শিল্প কিনা হয়েও ধন্য, সো হলে গিয়ে দেখার চেষ্টা করি, সবগুলো দেখা হয় না। আচ্ছা 1 নম্বরটা আরেকবার রিপিট করেন আহনাফ। রিডান্ডেন্সি এরর, এটা কিন্তু ইয়েতে আসে, ধরো এই যে জিম্যাট, জিআরই, আইবিএ ভর্তি পরীক্ষা তো মাঝে মধ্যে আসে। পুনরাবৃত্তি, রিপিট মানেই হইতেছে আরেকবার বলা, সো তুমি বলবা যে ভাই 1 নম্বরটা রিপিট করেন, অথবা 1 নম্বরটা আরেকবার বলেন, বাট আরেকবার রিপিট করেন তার মানে আরেকবার 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 করেন, এটা রিডান্ডেন্সি, বাহুল্য দোষ, এটা খেয়াল রাখবো। হ্যাঁ, যে আরে মামা তোর আর আমার ঘড়ি তো সেম সেম একই রকম, সেম সেম মানে হচ্ছে একই রকম, তাই না? ইয়াস। আচ্ছা 1 নম্বরটা কি ছিল? 1 নম্বরে ছিল খলিফা এক মহিলার সাথে কথা বলছে and তিনি তাকে মাই ডটার বলে সম্বোধন করেছেন। তাহলে addressing the woman, addressing the woman as his daughter, as his daughter, তারপর একটা প্রশ্ন করছে why are your children crying, the caliph asked her why her children were crying। ইজি। সুবহানা মজা একটা বলছে সাপোজ মনে করেন, তাই না? সাপোজ মানেই মনে করা। পিটি মানে কি? পিটি মানে হচ্ছে এটা তোমার যদি পিটানি দেয় খুব দুঃখের, তাই না? এটা কষ্টের বিষয় হবে, তাই না? কি বলতে পারি? একটা দুঃখের বিষয়, তাই না? দুঃখনীয় একটি বিষয়। ইয়াস, সাব্বাস। প্রয়োগ অপ্রয়োগ, আচ্ছা এটি হচ্ছে ভাষার অপপ্রয়োগ ব্যাকরণের অংশ, কতটালি সুন্দর করে বলেছি, সাব্বাস। এই তো আমরা জানি জিনিসগুলো, ফ্যান্টাস্টিক। সো আই থিংক, আচ্ছা ডিস্ট্রেস, এটা পারি তো? দুর্দশা, স্ট্রেস শব্দটা থেকে বোঝা যাচ্ছে, তাই না? স্ট্রেস, ডিস্ট্রেস, দুঃখ দুর্দশা। গুড। ফল ফ্রুট, এটা ঋত্বিক সুন্দর বলছে, আমরা এটা খুব কমন যে ফল ফ্রুট। ইয়াস।
তাহলে আমরা লাস্ট ওয়ান ন্যারেশন একটা করি। ছোট্ট, তাই না? পারবো আমরা, খুব ইজিলি পারবো। কার সাথে কার? ক্লাস টিচারের সাথে স্টুডেন্টসের কথা হচ্ছে। খুবই সিম্পল জিনিস, ইউ এর জায়গায় দে হয়ে যাবে, আর তো কিছু নাই। তারপর লাইকের জায়গায় লাইকড হয়ে যাবে। দ্য ক্লাস টিচার আস্কড দ্য স্টুডেন্টস। এই যে ইয়েস নো প্রশ্নে কি হয়? ইফ কিংবা ওয়েদার হয়, তাই না? এটা আমরা জানি। দ্য ক্লাস টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ দে লাইক টু গো ফর স্টাডি ট্যুর। হয়ে গেল। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে চাপ। তারপর কি হবে? ইয়েস কিংবা নো বললে আমরা সুন্দর করে লিখতে পারি। আমরা লিখতে পারি দ্য স্টুডেন্ট সেড ইয়েস, অথবা আমরা লিখতে পারি দ্য স্টুডেন্টস রিপ্লাইড, তারপর কি, ইন দি অ্যাফার্মেটিভ। মনে আছে? নো বললে আমরা বলতাম রিপ্লাইড ইন দি নেগেটিভ, তাই না? এটা একটা খুব সাহেবী কায়দার ইংলিশ। অথবা তুমি লিখতে পারতা দ্য স্টুডেন্ট সেড ইয়েস, সেটা খুব খ্যাত দেখা যাইতো। সেড ইয়েস কিংবা সেড দে উড। সো এরকম পেঁচাপেচি না করে আমরা সুন্দর স্ট্যান্ডার্ড যে স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা সুবহানা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, সেটাও হয়। ঠিকই আছে। এবার তাহলে টিচার বলল টেক পারমিশন অফ দ্য প্যারেন্টস, দেন হি টোল্ড দেম টু টেক পারমিশন অফ দ্য প্যারেন্টস। ইজি, পারি জিনিসটা। তারপর ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড লেট আস গো টু কক্সেস বাজার। যখন লেটস গো, তার মানে কি একটা প্রস্তাব দিচ্ছে। যেমন মেট্রোরা প্রস্তাব প্রায় দেয় যে চলো আমরা টাঙ্গর হাওড়ে ঘুরে আসি, চলো একটা রিসোর্টে তো মানে 50% ডিসকাউন্ট ঘুরে আসি। তাহলে কি হবে? এখানে সেরকমই আর কি, যে দে প্রপোজ দ্যাট, প্রপোজ করা, তাই না? প্রস্তাব দেয়া। দ্য স্টুডেন্টস দেন প্রপোজ দ্যাট দে শুড গো টু কক্সেস বাজার। সো লেটস যখন থাকে তখন প্রপোজ হয় আর শুড হয়, যে আমাদের উচিত ঘুরে আসা। সাজেস্টেডও হতে পারে। সো ঠিক আছে, সাজেস্টেড বা প্রপোজ, তবে প্রপোজটা ইউজুয়ালি সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটা দিয়ে একটা সেফ, বাট সাজেস্ট দিলেও কোনো সমস্যা নাই। লাস্টে কি? মে। মে মানে কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি হয়? উইশ হয় অথবা প্রে হয়। আর তুমি চিন্তা করো যে প্রে মানে কি? একদম মোনাজাতে বসে যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, উনি তার এভাবে বলবে না, উনি উইশ করবে। The teacher wished that the journey might be safe and sound, তাই না? ক্লাস টিচারের প্রিন্সিপাল বানাই দিছে লাস্টের লাইনে, বাট যাই হোক, কোনো সমস্যা নাই। এই দিস কেন হলো? কোথায় দিস ছিল? আমি তো, ও এট দিস, এটা না দিলে কোনো সমস্যা নাই, দিও না, শেষ। ইয়েস এর পরিবর্তে ইয়েস দে এগ্রি, হ্যাঁ লেখা যাবে, বাট এই স্ট্যান্ডার্ড নিয়মটা না লিখলে ভালো। হ্যাঁ, মানে আমরা যেটা একদম স্ট্যান্ডার্ড ওটা ফলো করতে চাই। প্রমি বলছে শুট কেন আসলো, অন্য কিছু কেন আসলো না? তোমার যদি বলে যে মামা চল আমরা কক্সবাজার ঘুরে আসি, তার মানে কি আমাদের কক্সবাজার ঘুরে আসা উচিত, এটা জোস হবে। আরে তুই দেরি করছিস কেন, রাজি হয়ে যা। এই যে উচিত আমাদের ঘুরতে যাওয়া, তোমার প্রস্তাব দিলাম, প্রপোজ করলাম যে আমাদের যাওয়া উচিত। সো দ্যাটস স্ট্যান্ডার্ড রুলস। কাজী নজরুল ইসলামের একটা গান বলেন, গান তো পারেন? নজরুল গান তো অনেক কঠিন। কে জানি আছে না? আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গাই। শুনছো না এটা? একদিন গাইবো, আব্দুল্লাহ মেহেদী ভাইয়ের সাথে গাইবো। তোমরা তো জানো যে ভাইয়ের মা অনেক অসুস্থ, সো দোয়া করো। মানে আসলে খুবই খারাপ অবস্থা আর কি, হাসপাতালে আছেন, লাইফ সাপোর্টই লিটারালি। সো মানসিক ভাবে বা সব দিক থেকে কিন্তু অনেক কষ্ট ব্যাপারটা। আচ্ছা, কন্ডিশনাল পার্ট অফ অ্যাডভার্বিয়াল ক্লজ, এত অ্যাডভান্স প্রশ্ন তো আমি বুঝতেছি, মানে উত্তরও জানি না, কারণ আমাদের জানার দরকারই নাই এখন। ঠিক আছে, লেটস পূর্ণ হচ্ছে লেট আস, লেট আস থেকে লেটস। So I think we can cover the last topic for today, tonight, which is changing sentence. আমরা পারি? Good. আমার ফেভারিট কার, গাড়ি নিয়ে আমার কোনো আইডিয়া নাই। ছোটবেলায় নিড ফর স্পিড ওটা খেলতাম,
ম্যাকলারেন নাকি এটা ভালোই লাগতো, ভাইস সিটিতে খেলছি, গাড়ির মডেল চিনি না। আর আমার কথা হলো যে রোলস রয়েস, এই যে কোম্পানির গাড়ি, ওরা কিন্তু কখনো বিজ্ঞাপন বানায় না, কারণ বিজ্ঞাপন দেখায় টিভিতে বা পত্রিকায় বা বিলবোর্ডে। রোলস রয়েস যারা কিনে তারা টিভি দেখে না, তারা ব্যাপারটা করে ভাবে পড়ে না। সো এটাই কথা আর কি, যে যে সত্যি সত্যি এরকম দামি গাড়ি কিনে সে কি বসে বসে ইউটিউবে গাড়ি নিয়ে ভিডিও দেখে কিনা আমি জানি না আসলে। গাড়ি কিনতে গেলে তো তখন দেখে, কিন্তু এমনি অনেকে থাকে না যে শখ, যে বসে বসে আমি খালি দেখবো। আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ দ্য টাইম, সো ওয়াই উড আই? গেট দ্য পয়েন্ট? ইয়াস। লেটস এস মানে কি? লেটস মানে লেটাস, সেখানে সংক্ষিপ্ত করে কন্ট্রাকশন করে লেটস, আমরা জানি তো জিনিসটা। সো দ্য লাস্ট টপিক ফর টুডে, চেঞ্জিং সেন্টেন্স, রাইট? রাফা বলছে নারেশন এখন পুকি হয়ে গেছে, ইজি, রাইট? ইয়াস, গুড। ওবায়দুল্লাহ জাতীয় পর্যায়ে গান করোনার কারণে হয়নি। Hey, you know what? It doesn't matter. Ultimately হলো যে you have to be good in one thing in life. অনেকে থাকবে যে তাতা দিন দিন তাতা দিন দিন, নাচতেও পারে, গাইতেও পারে, লিখতেও পারে, মনে হচ্ছে ভাই সে তো ফাড়ায় ফেলবে। It really doesn't matter. তো এদের অনেক মানুষ খুবই স্টুপিড, কিন্তু সে একটা কাছে অনেক ভালো। সে ঠাড়ায় মুখস্থ করে পড়াশোনা করে ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। দ্যাটস ইট, ডান। যেমন চঞ্চল চৌধুরী অনেক ভালো গান গায়, অনেক ভালো ছবি আঁকে, অনেক ভালো লেখালেখি করে, অনেক ভালো কবিতা আবৃত্তি করে, অনেক ভালো উপস্থাপনা করে, বাট তুমি তারা কেন চিনো? অভিনয় করে। সো হ্যাভ টু বি গুড এট ওয়ান থিং, রিয়েলি গুড। 10টাতে ভালো ভালো খুব একটা লাভ নাই, শখ হিসেবে রাখতে পারো, বাট লাভ নাই। একটা কাছে অনেক ভালো হবা, ওটা দিয়ে ক্যারিয়ার হবে, ওটা দিয়ে সব রুটি রোজগার হবে, বাকিগুলো হইলে হলো, না হলে নাই। সো দ্য লাস্ট ওয়ান ফর টুডে, চেঞ্জিং সেন্টেন্স। লেটস সি হোয়াট ইউ হ্যাভ। ওই তো এবিসিডি 5টা করে ফেলবো। চেঞ্জিং কি কি আছে? একটা হলো যে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। According to structure, simple, complex, compound. Degree, positive, comparative, superlative. মূলত এই জিনিসগুলোই, তাই না? চলো তাহলে দেখি। One of the greatest, আমরা কিন্তু শিখে আসছি। পজিটিভ হলে কি হবে? Greatest, এটা হচ্ছে গ্রেট। আমরা কি পারবো লাইনটা? বলেন এই যে উনি সবার থেকে সেরা, বলছে সেরা অল্প কয়জন ছিল, তার মধ্যে তিনি একজন। তাহলে কি হতে পারে? তার মতো খুব অল্প কয়জন মহান ব্যক্তি আছেন? খুব অল্প কি? Very few. Very few, right, saints of Islam were as great as he. মনে হচ্ছে আমরা পারবো নাকি? মনে পড়ছে একটু? Yes, পড়তেছি আমরা। At the time, his mother asked him for a glass of water. কি হবে এখানে? He was asked by his mother. শেষ। মাহাদি মিক্স কন্ডিশনাল আমরা কিন্তু ক্লাস নিছি ডিটেলসে। সো তুমি একটু কষ্ট করে রেকর্ডটা দেখে ফেললে ভালো হয়। হ্যাঁ, এখন তো ব্যাখ্যা করতে যাব না আমরা, আমরা জাস্ট প্র্যাকটিস করতে আসছি। ঠিক আছে, বুঝছি আমরা। There was no drinking water in the house, so he went out to fetch it. এই যে এটা, এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স করতে হবে, তাই না? তাহলে কি হবে? Since there was no drinking water দিতে পারি আমরা, as অথবা since দুইটাই দিতে পারি, যে যেহেতু ছিল না তাই তিনি গেলেন। সুমি বলছে বুঝি নাই, জোস, না বুঝলে অনেক মজা। কি করতে হবে? আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, না পারলে। 4 নম্বরে, when he came back he found his mother sleeping. সিম্পল, আমরা জানি যে ফ্যান বয়েজ কি কি আছে, একটা বসাই দিব। he came back and found his mother sleeping, এই যে ফ্যান বয়েজ এ বসাই দিছি, and last one, he showed a great love and respect to his mother. কি হতে পারে এটা? হোয়াট কিংবা হাউ যুক্ত করে দিব, তাই না? হোয়াট দিয়ে দিলাম, হোয়াট আ লাভ এন্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। পারছি ভাইয়া? একটু একটু পারছি। তোবা বলেছি একটু পানি খেয়ে নিতে, আমি একটু খেয়ে নিয়েছি চুপি চুপি। ইয়াস গাইস, কি মনে হয়? সো ন্যারেশনের 4টা নিয়ম, একটা হচ্ছে যে সেন্টেন্স নিয়ে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং,
সে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ আছে, এটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, এছাড়া ডিগ্রি আছে, তাই না? ওই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, আর একটা আছে যে অ্যাক্টিভ প্যাসিভ। এই 4টা টপিক থেকে মূলত আসে, এখানে মূলত অনেকগুলো আমরা পাইছি, সবগুলোই পাইছি বলতে গেলে। এগুলো নিয়ে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে আমার যতটুকু মনে পড়ে, তো এটা দেখতে হবে যারা পারি না। হ্যাঁ 5টাই তো থাকে, কয়টা দিবে? 10টা? 5টাই তো পারতেছি না। আচ্ছা চলো নেক্সটটা দেখি। Dowry hampers the peace of the society. কি করব? সাবজেক্ট ডাউরি, অবজেক্ট সোসাইটি, প্যাসিভে কি হবে? পারি না আমরা? পারি? হ্যাম্পার্সটা হয়ে যাবে ইজ হ্যাম্পার্ড। The peace of the society is hampered by dowry. আমরা জানি না যে অবজেক্টের শুরুতে চলে আসবে, তারপর একটা বি ভার্ব যুক্ত হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর বাই যুক্ত হবে, তারপর সাবজেক্ট বসবে। শিখে আসছি কিন্তু আমরা, তাই না? যারা শিখে নেয় একটু দেখতে হবে ক্লাসটা। আমরা আজকে এক্সপ্লেইন করতে পারবো না, আমাদের সেই সময়টা না, আমরা প্র্যাকটিস করতে আসছি। The brutal condition of the dark age must be stopped soon. এই ধরনের বাক্যে কি করব? এটা কিন্তু প্যাসিভে আছে, দেখো। বি ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে? একটা সাবজেক্ট লাগবে, এরকম সাবজেক্ট নাই। উই অথবা দ্য পিপল, তাই না? উই লিখলেই ভালো হয়। উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন। তাহলে একটা সাবজেক্ট দেওয়া না থাকে, নিজেরা নিয়ে আসতে হবে। ইউজুয়ালি পিপল কিংবা উই, এটা দিয়ে আমরা বানাই ফেলি সাবজেক্ট। পারি তো জিনিসটা নাকি? 3 নম্বরে, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। তাহলে কি হবে? ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, তাই না? ভেরি ফিউ প্রবলেমস ইন বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ দিস। হয়ে গেল। 4 number. The dowry seekers are very greedy and demand money from bride's father. And দিছে, তার মানে কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স বানায় ফেলছে। এখন আমাদের কি করতে হবে? এই পার্টটা যা আছে তাই থাকুক, এটা একটা ফ্রেজ বানাইতে হবে, তাই না? যে আর ভেরি গ্রিডি, এটা কি করা যায়? বিইং ভেরি গ্রিডি, বিইং ভেরি গ্রিডি, এভাবে করে ফেলতে পারি। মনে আছে জিনিসটা? ফ্রেজ বানায় ফেললাম, কোনো ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব কোনটা? যেটা চেঞ্জ হতে পারে, আরেক জায়গায় ইজ হইতে পারতো, ওয়্যার হইতে পারতো, সেটা চেঞ্জ করে ফেললাম। তাহলে কি হইলো? এই পার্টটা, মানে এই যে কোঅর্ডিনেট কনজাংশনের পরের পার্টটা যা ছিল তাই রাখলাম, আগের পার্টটারে ফ্রেজ বানাই দিলাম। The last one. What an unworthy crime the dowry is. Dowry is a very unworthy crime. শেষ। প্লিজ গাইজ ডোন্ট সে টু মি যে আমি তো কিছু বুঝতেছি না, আল্লাহ কি হবে। এগুলো খুব সুন্দর করে বোঝানো হয়েছে, অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। সো যদি না পারি তাহলে একটু দেখে আসবো আগের গুলা। মোটামুটি পারতেছি নাকি? মনে পড়তেছে তো এখন নাকি? ইয়াস। আনওয়ার্দি মানে কি? ওয়ার্থ মানে হলো মূল্য, তাই না? যেমন আমরা বলি যে নো ইয়োর ওয়ার্থ, নিজের মূল্য বুঝো, নিজেকে ছোট করো না। আনওয়ার্দি মানে হলো যে অযোগ্য, যেটা যোগ্যতা নাই। মানে এটা আসলে করে কোনো লাভ নাই, হুদাই, তাই না? যে এটা খুবই ফালতু একটা ক্রাইম। মানে তাও যদি বলতে যে ব্যাংক ডাকাতি করে 100 কোটি টাকা কামাইছো, তাহলে হ্যাঁ ঠিক আছে, ভালো করছো, ঠিক আছে। এটা খুবই ফালতু একটা ক্রাইম, এটা খুবই অযোগ্য। তাহলে মনে হচ্ছে আমরা পারবো নাকি? আরো 2-3টা দেখি। চলো চেষ্টা করি, নিজেরা চেষ্টা করি। We work hard to attain success in our life. কি হবে এটা বাবা? We work hard so that we can attain success in our life. মনে আছে? মনে পড়ছে? আশা করি মনে পড়ছে। পরীক্ষা ইউজুয়ালি প্যাসেজ আকারেই আসে। আচ্ছা। Peace and prosperity is not possible without being industrious. নট আছে, তাই না? নট পসিবলটা, নোটা ফেলে দিতে হবে, অ্যাফার্মেটিভ বানাইতে হবে। ইম্পসিবল লিখতে পারি, নোটা ফেলে দিলাম, তাই না? গুড। 3 নাম্বার, a man who leads an idle life brings misery for his life.
কি বলা যেতে পারে? এইটুকু যা আছে তাই থাকবে, ওইখানে এই যে একটা ফাইনাইট ভার্বটাকে ফালায় দিব। লিডিং এন আইডল লাইফ দিতে পারি আমরা, লিডিং এন আইডল লাইফ, আ ম্যান ব্রেক্স মেজর, অথবা আ ম্যান লিডিং এন আইডল লাইফ। মানে আমরা কি করলাম, এই ফাইনাইট ভার্বটা রাখলাম না, আইএনজি যুক্ত করে আমরা এটারে নন ফাইনাইট বানায় ফেললাম, তাই না? ডিডেন্ট পার্টিসিপল বানায় ফেললাম। সো এটাই ইজি, আমি হলে এটাই লিখতাম, বা ওইটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। অথবা লাস্টেরটাও লিখতে পারো, এটাও মানে ঠিকই আছে, তিনটাই ঠিক আছে, যেটা ভাল লাগে। 4 নাম্বার, he can never help the poor of the society. সাবজেক্ট কে, ভার্ব কে, অবজেক্ট হলো বাকি পুরাটা, তাই না? এটা হলো ভার্ব আর এটা হলো বাকি পুরা। The people of the society can never be helped by him. পারলাম। And the last one, everybody abhors him. Nobody likes him. তাই না? abhor মানে কি? ধরো ভোরে ঘুম থেকে উঠতে খুব কষ্ট লাগে, হ্যাঁ? abhor মানে তীব্র অপছন্দ করা, ঘেন্না করা একদম। ঠিক আছে? গুড। তাহলে এই যে এখন একটু একটু পারতেছি আমরা, মনে পড়তেছে না? আশা করি। না পারলে বইলো। আজ বলতে বুঝছি কম, হ্যাঁ, না বুঝলে ক্লাস করতে ভালো লাগে না, এটা সত্যি। সো না বুঝলে প্লিজ আমরা একটু আগের ক্লাসগুলো দেখে নিব, হ্যাঁ? মানে এটা ফেলে রাখবো না, মানে এটা পারা কিন্তু উচিত ছিল, কারণ এগুলো আমরা আগে অনেকবার পড়ে আসছি। শিখতে যদি নাও পড়ো, তুমি কিন্তু স্কুলে পড়ে আসছো, তুমি কলেজেও পড়ে আসছো, শিখতে পড়ানো হয়েছে, যদি তুমি ক্লাসটা মিস করে থাকো তাহলে পারা উচিত ছিল, তাই না? সো আমরা যেহেতু পারি নাই, তাহলে আমার কি করতে পারে, বেশি করে পড়তে হবে। কেমন? আমরা ফাঁকিবাজি না করে পড়ে ফেলবো। বার্ডেন মানে বোঝা, এই বোঝা হিসেবে বাড়াইতে দিব না যে গাইজ আমি তো পারি না, কিছু ভাল লাগতেছে না, এটা না, শেষ করে ফেলবো। আইডলি লিভিং ম্যান, ওইটা একটু বেশি প্যাঁচানো হয়ে যায় আর কি। কেমন? লিখতে পারো আইডলি লিভিং ম্যান, কিন্তু আমার একটু উদ্ভট লাগে না দেখতে? স্যার মনে হয় যে এটা ওইভাবে না লিখলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। খুবই বোরিং বিষয় ভোরে ঘুম থেকে ওঠা। ভোরে ঘুম থেকে ওঠা সহজ বিষয়, কারণ ফজরের জন্য উঠতেই হয়, কিন্তু জেগে থাকাটা কঠিন, পরে আবার ঘুমাইতে হয়। আচ্ছা, চলো এবার পারবো, যার আগেগুলো পারি না, ভুল করছে, এবার পারবো। An honest man is honored everywhere by all. কি হবে? Everybody honors an honest man. All honor an honest man everywhere, হ্যাঁ, অথবা everybody honors, এটা লিখে দিই, এটা আরো ইজি। এভরিবডি লিখলে কি করবো, অনার্স লিখবো, তাই না? গুড, একদম ইজি। স্যার শিখর অফলাইন প্ল্যাটফর্ম কবে হবে? ইউ অ্যাকচুয়ালি ট্রাইড টু ভেঞ্চার অ্যান অফলাইন সেন্টার, বাট ইউ রিয়েলাইজ দিস ইজ নট দ্য টাইম। মানে শাহিদ চৌধুরী ভাইয়ের একটা ফিলোসফি হইলো যে তুমি একসাথে 10টা জায়গায় হাত দেওয়ার দরকার নাই, তাহলে কোনোটাই ঠিক মতো হয় না, জগা খিচুড়ি পাকায় যায়। সো ধাপে ধাপে, তাই না? যে আগে এটা করি, এটা ভালো মতো রানিং হোক, তারপর এটা ধরবো। সো ইনশাল্লাহ অফলাইন হবে, বাট নাও ইজ নট দ্য টাইম। He is not only a teacher but also a singer. Not only but also কি হয় মনে আছে? ভুলে গেছে? মনে হয় ভুলে গেছি না? সমস্যা নেই, পারবো। Both থাকে। এখন মনে পড়ছে, is both a teacher and a singer. সেগুলো কিন্তু রুলস ছিল, রুলস গুলো একটু মনে রাখতে হবে আর কি, নাহলে আসলে লাভ নাই। মানে কমন সেন্স দিয়ে সবগুলো পারবা না, রুলস গুলো একটু ভালো করে দেখতে হবে, এটা কিন্তু পড়ানো হয়েছিল। Though we're improving very fast, though মানে কি, যদিও, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা একটা কি, ওই কি বলে, ডিপেন্ডেন্ট ক্লজ। মনে আছে জিনিসগুলো হালকা হালকা, নাকি ভুলে গেছি? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, তাহলে কি হবে, এটা একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, না, হ্যাঁ, সো আসবে অথবা অ্যান্ড আসবে, এরকম একটা কিছু নিয়ে আসবো। উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট ইয়েট, ও হ্যাঁ বুঝতে পারছি, বিপরীত ধর্মে বুঝাচ্ছে, বলছে উন্নয়ন করছি আমরা, কিন্তু এখন অনেক পরিশ্রম করতে হবে। তাহলে এখনো ইংরেজি কি, ইয়েট। ইয়েটের কয়েকটা মানে হয়, একটা হতে পারে এখনো, আরেকটা মানে হবে তবুও। যেমন তুমি যদি বলো দ্য ক্লাস ইজ নট ফিনিশড ইয়েট, ক্লাস এখনো শেষ হয় নাই,
সেখানে yet মানে হচ্ছে এখনো। আবার বলতে পারি I have studied hard yet I failed. আমি পরিশ্রম করেছি তবুও আমি ফেল করলাম। সো দুইটা অর্থ হয় এখনো বা তবুও। তারপর 4 নাম্বার very few cricket teams কি হবে very few থাকলে one of the, তাই না? পাকিস্তান মানে আনপ্রেডিক্টেবল, যে ওদের কোনো ঠিক ঠিকানা নাই, কখনো ওটা অস্ট্রেলিয়ারও হারায় দেয়, আবার কখনো নামিবিয়া জিম্বাবুয়ের সাথেও হারে। এন্ড পাকিস্তান ভারত খেলা হলে তো সবাই খুব আগ্রহ নিয়ে দেখি, বাট আমার জীবদ্দশায় মনে পড়ে না যে আমি কখনো কোনো বড় টুর্নামেন্টে পাকিস্তানকে দেখছি ইন্ডিয়ার সাথে জিততে। আর তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো দেখবে যে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সাথে বেশি জিতছে, কিন্তু সেটা কবে জিতছে আল্লাহ জানে, হয়তো 80-এর দশকে 90-এর দশকে। বাট মানে আমার জীবদ্দশায় আমি কখনোই দেখি নাই জিততে, হুইচ ইজ স্যাড, কারণ আগে তো একটা ভালো ফাইট ছিল, এখন একেবারে ফাইট নাই। আর বাংলাদেশ ভারতের ম্যাচ আরো ভালো জমে। My friend came to me to get help from us. My friend came to me so that শেষ he would get help from us. পারতেছি নাকি? You are improving fast, but হ্যাঁ এটাও হয়, তুমি এখানে বাটও দিতে পারো, but we have to, তাই না, যে কিন্তু অথবা yet এখনো তবুও। দাঁড়াতে পারছি আমরা। yet মানে অল্প, অল্প আসলে বুঝায়, আমার জানার মতে তো বুঝায় না, you know, হয়তো অন্য কোনো শব্দের সাথে গুলাই ফেলছো। সো দ্য লাস্ট ওয়ান ফর টুডে, আমরা অনেক পড়াশোনা করে ফেলছি, আর যারা পারে না তারা পালাই যাইতেছে না, 300-এর বেশি ছিল, 250 হয়ে গেছে। Anger is nothing, আচ্ছা হ্যাঁ, it begets only the worst. Beget মানে কি? Get মানে আনা, পাওয়া, আনয়ন করা, এটা যে বিগেট। অনলি যদি থাকে তাহলে যদি মানুষ হয় নান বাট, আর জিনিস হলে নাথিং বাট। শিখছিলাম না আমরা, ভুলে গেছি? আশা করি মনে আছে। এটা একটা মজা, যখন রুলস হিসেবে দেখি তখন মনে হ্যাঁ হ্যাঁ ভাই মনে থাকবে মনে থাকবে, এক্সারসাইজ করতে গেলে রুলটা কিন্তু মনে থাকাটা কঠিন হয়ে যায়, এই জন্য প্র্যাকটিসটা দরকার। আজকে আমরা প্র্যাকটিসটাই করতেছি। অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য হলে কি হবে? ভেরি ফিউ। খেয়াল রাখো ভেরি ফিউ ভাইসেস প্লুরাল কিন্তু আর হবে, হ্যাঁ। সি নাম্বার উই শুড কন্ট্রোল ইট ফর ওন সেক। এই পার্টটা ওইটা এক্সট্রা, এটা বাদ দাও। ইট should be controlled by us for our own sake, তাই না? It should be controlled by us লিখে দিই, by us for our own sake। তারপর কি আছে? He who is taken by anger cause a lot of troubles। কি হতে পারে এটা? Taken by anger লিখে দিই, শেষ। past participle ফালায় রাখলাম, চেঞ্জ করতে পারবা না, তাই না? এটা ফ্রেজ বানাই দিলাম। তারপর লাস্ট ওয়ান, realizing it we should try to be emotionally balanced। আমরা মাথায় রাখবো সেকেন্ড পার্টটা যা আছে তাই থাকবে, ফার্স্ট পার্টটা এই যে ফ্রেজ বানায় রাখছে এটারে আমাদের একটা ক্লজ বানাইতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি হবে? একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। কি হতে পারে এখানে, দেখি তো পারি কিনা, কেউ একটু কমেন্ট করি। এই পার্টটা যা আছে তাই থাকবে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই পার্টটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে। না, বাই রিয়েলাইজিং ইট দিলে তো হইলো না, ফাইনাইট ভার্ব লাগবে। রিয়েলাইজিংটারে চেঞ্জ করে রিয়েলাইজ বানাইতে হবে। উই রিয়েলাইজ ইট বানাইলাম, সাথে একটা কনজাংশন দিতে হবে। ইফ উই রিয়েলাইজ ইট উই শুড ট্রাই টু বি, তাই না? ইফ উই ক্যান রিয়েলাইজ ইট, ইয়েস, ইফ উই ক্যান রিয়েলাইজ উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। তাহলে কি মনে হচ্ছে পারতেছি আমরা, তাই না? একজন সুন্দর দিচ্ছে when we realize, সেটাও সুন্দর বলছো, when we realize it। ঠিক আছে? তাইলে বুঝা গেল যে জিনিসটা সহজ কিন্তু একটু কঠিন আছে, একটু ঝামেলা টামেলা হয়, একটু প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু আজকে 3টে টপিক, 3টায় কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করে আসছি। সো ক্লাসটা শেষ হইলে সব ভুলে খায় ফেলে দিলে হবে না, যে রাতে ভাত খাইতে বসছি, ভাত খাওয়ার সাথে খাবারগুলো খাই ফেলছি, পরে হজম হয়ে গেছে, পেট থেকে বের করে দিচ্ছি, না, আবার একটু দেখবো, আবার একটু দেখবো। এমন যেমন আছে আচ্ছা এটা কেন হইলো ভাই, এখানে নাথিং বাট কেন আসলো, ওই যে এটা নিয়ে ক্লাস হয়েছে সেখানে একটু চলে যাবো, সেখানে একটু দেখবো। ঠিক আছে?
আচ্ছা, বলছে নাম্বারটা আবার বুঝান। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স হলে কি হয়? বাক্যে দুইটা অংশ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন কি, আই উইল ইট, আমি খাবো, এটা একটা স্বাধীন বাক্য, মানে স্বাধীন ক্লজ, মনোভাব প্রকাশ করছে। ইফ ইউ ইট, যদি তুমি খাও, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, ও মনোভাব প্রকাশ করতে পারছে না। প্রশ্ন থেকে যদি তুমি খাও তাহলে কি হবে? দুইটা জোড়া দিলে কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি। আই উইল ইট ইফ ইউ ইট, যদি তুমি খাও তাহলে আমিও খাবো। ঠিক এই ব্যাপারটাই আমাদের উচিত ইমোশনালি ব্যালেন্সড হওয়া, রিয়েলাইজিং ইট। তাহলে কি হতে পারে? যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি তখন আমরা বুঝবো যে আমাদের উচিত ইমোশনালি ব্যালেন্স হওয়া। তাহলে যদি ইংরেজি কি, ইফ, যদি আমরা বুঝতে পারি, ইফ উই ক্যান রিয়েলাইজ ইট, তারপর বাকিটা বসাই দিচ্ছে। ঠিক আছে? সেক মানে কি? ফর দ্য সেক অফ লাভ বা ফর দ্য সেক অফ এনিথিং। হ্যাঁ, এটা সহজ মানে কোনো কিছুর জন্য। ওকে, কোথায় ছিল জানি এটা? ফর ওন সেক, আমাদের নিজেদের জন্যই আমাদের নিয়ন্ত্রণ করা উচিত। তো সেক অর্থে এক অর্থে বলতে পারো যে জন্য। ওকে, গুড। তাহলে ঠিক আছে, অল ক্লিয়ার? আই হোপ সো। যাদের ক্লিয়ার হন একটু দেখতে হবে। এই যে প্রমিত আপনার সুন্দর করে একদম রুলস গুলো লিখে দিচ্ছে, ফ্যান্টাস্টিক। সো এখন আর মাথা ভারী করার দরকার নাই, আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? বি নাম্বারটা আরেকবার একটু বলেন, বি নাম্বারে কি ছিল? অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইসেস। এটা তো অনেকবার করে এসেছি। ওয়ান অফ দ্য মানে কি? খুব ইনহিউম্যান, অমানসিক কয়েকটা দোষ আছে, ভাইস আছে, তার মধ্যে অ্যাঙ্গার একটা। এটাই বোঝানো হয়েছে যে খুব কম পরিমাণে কয়েকটা দোষ আছে যেগুলা অ্যাঙ্গারের মতো অমানসিক, অমানবিক। অল ক্লিয়ার? খতম? ফিনিশড? তাহলে আই থিঙ্ক আওয়ার ক্লাস টুডে ইজ অলসো ফিনিশড। আর গাইজ প্লিজ, আল্লাহর ওয়াস্তে একটু নিয়মগুলো দেখো, মানে খায় কোরবানি গরুর মাংস খায় পুরো প্যাটের সাথে বাইর করে দিও না, নিয়মগুলো একটু প্র্যাকটিস করো। ঠিক আছে? ঠিক আছে গাইজ, তাহলে কি অগ্রিম ঈদ মুবারক। অনেক ভালো কাটুক ঈদ, সুস্থ থাকো সবাই, ঘুরে করো, সবার জন্য বেশি বেশি দোয়া। আর শিখো ক্যাম্পাসে দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম পোলাপাই, নেন, আল্লাহ হাফেজ।